ফাউন্ডেশনের মধ্যে আপনার যত টাইপের আছে সব টাইপের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে কি আমরা পাইল ক্যাপ যদি করেন, কারণ কি পাইল ক্যাপের সাথে অন্যান্য গুলা খুব মানে ইয়াকে কম্বাইন ফুটিং কোনটা, যদি একাধিক কলামের জন্য একটা মাত্র কি ফুটিং থাকে। ম্যাট বা র্যাপ হচ্ছে একটা প্রজেক্টের সকল কলাম গুলাকে, সকল কলাম বা সকল সাপোর্টের জন্য যদি একটা ফুটিং হয়, ঠিক আছে। আর ইন্ডিভিজুয়াল ফুটিং কোনগুলোকে বলে, একটা কলামের জন্য যদি একটা ফুটিং হয়, মানে একটা কলাম ফুটিংও কি মানে এটা ইন্ডিভিজুয়াল বা আপনার কি বলছেন আইসোলেটেড ফুটিং এরকম পড়ছেন, তাই না? তো এই প্রজেক্টটা যেমন এখানে এক একটা প্রজেক্টের ভেরিয়েশন আমি দেখাচ্ছি বুঝতে সুবিধার জন্য। এটা হচ্ছে এই প্রজেক্টের সবগুলা মিলেই, এখানে 4টা মিলে, এখানে 2টা মিলে, এখানে 2টা, তার মানে এগুলা মোটামুটি কম্বাইন ফুটিং। এগুলো হচ্ছে শেয়ার ওয়াল, মানে লিফট কোর থাকে না, লিফট কোরের ক্ষেত্রে কি হয়, শেয়ার ওয়াল হয় আর কি। এটা আমি দেখাবো পরে। আমরা কলাম যেখানে কলাম থাকে, কলামটা আমরা করছি, শেয়ার ওয়ালের ডিটেইলিংও কলামের মতোই। তো এটা হচ্ছে লিফট কোর যেখানে আছে, আমরা যদি দেখি উপরে দেখবেন এখানে লিফট কোর আছে, এখানে একটা লিফট, এখানে একটা লিফট। এটা লিফটটা পুরাটাই কি আরসিসি, মানে এগুলা শেয়ার ওয়াল দিয়ে করা আর কি। তো ডিটেইলিং এর ক্ষেত্রে যখন আমরা করব, আমি ফুটিংটা নিয়ে কলামের ক্ষেত্রে দেখবেন যে কলাম এবং শেয়ার ওয়ালের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি একই থাকে। এখানে যে আছে W1 W1, তারপর এখানে লেখা থাকবে যে C1 C2, এগুলো হচ্ছে C5, এগুলো হচ্ছে কলাম, আর W দিয়ে ওয়াল বোঝাচ্ছে, ওয়াল 1 ওয়াল 2। তো এটা হচ্ছে কি ওই যে শেয়ার ওয়ালের জন্য আর কি, ঠিক আছে। আর আমি যেটা বলছি এখন, আমরা যে ফাউন্ডেশন যেটা করতেছি এই প্রজেক্টে, যেমন এখানে সবগুলা ফাউন্ডেশনই কম্বাইন ফুটিং, ঠিক আছে। মানে দুইটা অথবা 4টা অথবা অনেকগুলা মিলে কি একটা ফুটিং হচ্ছে। তাহলে এই কম্বাইন ফুটিং এর রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কেমন হচ্ছে, দেন এখানে দেয়া আছে যে 2টা ডিরেকশনে সেকশন ডিটেইলিং সেকশন কিন্তু একই। ওখানে আমরা কিছুর জন্য করছিলাম, পাইল ক্যাপের জন্য করছিলাম, তাই না? পাইল ক্যাপের ক্ষেত্রে মেইন টার্গেট থাকে আমাদের এই জায়গাটা, এখানেও মেইন টার্গেট এই জায়গাটাই, ঠিক আছে। পাইল ক্যাপের ক্ষেত্রে নিচের দিকে কি ছিল, পাইল ছিল, তাই না? একাধিক পাইল থাকতে পারে। আর কলাম ছিল কয়টা, হয়তো একটা, ঠিক আছে, এরকম ছিল। এটা এক কলামে একাধিক হইতে পারে। পাইল ক্যাপের ক্ষেত্রে কি একাধিক কলাম হইতে পারে। এমনও হইতে পারে যে প্রজেক্টে এই সবগুলা, এখানে যতগুলো কলাম আছে সবগুলা মিলে একটা পাইল ক্যাপ ডিজাইন করছে, এরকম হইতে পারে, ঠিক আছে। এমন না যে পাইল ক্যাপ সবসময় কি একটা কলামের জন্য হবে, তা না। পাইল ক্যাপও কি হইতে পারে একাধিক, একটা অথবা একাধিক কলাম বা সবগুলো মিলে কি হইতে পারে। মানে এই যে বেসটা যেটা করবে, এখানে কম্বাইন ফুটিং করছে, পাইলিং করে নাই। পাইলিং করে নাই কেন, মাটির সয়েল কন্ডিশন কি ভালো, আমাকে পাইলিং করতে হচ্ছে না। যদি পাইলিং করতে হয় তাহলে পাইলের ব্যাপারটা আসবে, ঠিক আছে। যেমন এটাতে আছে, তাই না? এখানে কি, এখানে যদি খেয়াল করেন এই প্রজেক্টটাতে আমরা ফুটিং লেআউট দেখে দেখেন, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যেমন এখানে একটা কলামের জন্য একটা পাইল ক্যাপ, কিন্তু পাইল হচ্ছে 4টা। এখানেও কলাম একটা, এখানেও কলাম একটা, কলাম এইগুলোতে সব কলাম একটা। আর এটা তো হচ্ছে কি লিফট করে শেয়ার ওয়ালটা। এখানে দেখেন এখানে কয়টা কলাম, এখানে 4টা কলাম আছে, ঠিক আছে। 4টা কলামের জন্য কি একটা পাইল ক্যাপ। এখানে একটা আই শেপের একটা কি আছে, ওয়াল আছে, তাই না? এরকম এরকমও হতে পারে যে এখানে দুইটা কলাম আছে, 2টা কলামের জন্য একসাথে কি পাইল ক্যাপটা করছে, ঠিক আছে। তো ফুটিং এর সাইজটার উপর নির্ভর করে এটা ভ্যারি করতেছে। তো এই জিনিসটা কলাম কয়টা হবে না হবে, সেকশন আমাদের যেভাবে সেকশন দেখাবো, আমি যেমন এখানে 2টা কলাম, এখানে 2টা কলাম, আমি 2টা সেকশনের ক্ষেত্রে কি উপরের দিকে 2টা দেখাইছি, তাই না? তো ওখানেও যদি পাইল ক্যাপের মধ্যে একটা পাইল ক্যাপ আমি ড্রয়িং করতেছি, আমরা কলাম দেখাইছিলাম তো একটা, আমাদের ড্রয়িং এ কয়টা দেখাইছি আমরা, এখানে যে এখানে একটা কলাম দেখাইছি। এরকম যদি হয় যে না আমার পাইল ক্যাপটা বড় আছে, এখানে পাইল ক্যাপ আছে অনেকগুলা পাইল ক্যাপ, সাথে কলামও আছে 2টা, তাহলে আমরা সেকশনে কি দেখাবো, জাস্ট 2টা কলাম দেখাবো। এখানে ডিফারেন্স হতে পারে এতটুকুই। তো এই ডিফারেন্সটা আমরা এখানে ক্লিয়ার করতে পারি যে এখানে যখন কম্বাইন ফুটিং হবে, কম্বাইন ফুটিং এরও রেইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি খেয়াল করেন যে কয় লেয়ারে আছে রড, 2 লেয়ারে, বটমে আছে টপেও আছে, ঠিক আছে। টপ বটমে যেভাবে পাইল ক্যাপে ছিল, এখানেও সেম ভাবে আপনি ড্র করবেন। আমরা ওখানে যেভাবে ড্র করছি এখানে কি ড্রয়িং প্রসেসটা একই, কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে কি এখানে দেখেন সে দুই ডিরেকশনে দেখাইতে হবে সেটাও নেসেসারি না। এখানে এই যে ডিজাইন এই ড্রয়িং গুলো করছে সে কি করছে, একটা ফুটিং এর মানে যে কম্বাইন ফুটিং 1, কম্বাইন ফুটিং 1, শর্ট ডিরেকশন লং ডিরেকশন। তাহলে শর্ট ডিরেকশন লং ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে, মানে CF1 কোনটা দেখেন, আমরা যদি খেয়াল করি এই যে CF1, এটা একই সেম দেখাচ্ছে। সেম বলতে সাইজ এক ভিন্ন হইতে পারে,
সাইজ কি হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি সেম। ঠিক আছে, সেজন্য CF1 এটাও CF1 বলছে, এটাও CF1 বলছে। তার মানে এটার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, এটার কি কি খেয়াল করবেন, এই যে CF1 এ যখন আসবেন, এই যে এইখানে যে ডিটেইলিংটা আছে ওই দুইটার জন্য সেম হবে। কিসের, এটা থিকনেস এবং রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। ঠিক আছে, এটার আবার কি হতে পারে, যে সাইজটা তো ভিন্ন হয়, যেমন এবং এখানে দেখবেন বিভিন্ন সাইজের বিভিন্ন আছে। ওকে, একটু আমি ডিটেইলস বলছি, কেন এক একটা প্রজেক্টে কিন্তু এক এক রকম আসবে ড্রয়িং মানে কি রেইনফোর্সমেন্ট ডিটেইলিং গুলা। তো এখানে যেমন লং সেকশন এবং মানে এটা হচ্ছে শর্ট ডিরেকশন আর লং ডিরেকশন। শর্ট ডিরেকশন লং ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে, যে এখানে যদি খেয়াল করেন আমাকে এখানে বুঝতে হবে যে এই ডিরেকশনটা আমার শর্ট ডিরেকশন নাকি এই ডিরেকশনটা শর্ট, তাই না? লেন্থের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে লেন্থ কোন দিকে হবে এটা অবশ্যই আমার এটা কি ইনফরমেশন পাবো এখান থেকে, এটা প্রস্থ কত, এখান থেকে এখানে প্রস্থ কত আমরা পাবো, এখান থেকে এখানে প্রস্থ কত, এখান থেকে এখানে দৈর্ঘ্য কত, এটা তো পাবোই অবশ্যই। তাই না? এখান থেকে যেমন বোঝা যাচ্ছে এটা ডিরেকশন আর এটা ডিরেকশন কি, এটা লং ডিরেকশন, তাই না? এদিকে লম্বা আর এদিকে কি শর্ট, এটা হইতে পারে। যেমন এটার ক্ষেত্রে CF2 যখন যাব, এটা শর্ট ডিরেকশন, এটা লং ডিরেকশন, যেগুলোতে বোঝা যাচ্ছে। আর যেটাতে বোঝা যাচ্ছে না, যেমন সাপোজ এটা স্কয়ার শেপের মনে হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে কোনো কি নেই, লং শর্টের কোনো ব্যাপার নেই। আপনি যেটা উপরে ওইখানে লং শর্ট কেন লাগতেছে, লং শর্ট লাগতেছে এই কারণে, দেখেন রেইনফোর্সমেন্টের ব্যাপারটা একটু খেয়াল করেন। এখানে আঁকতে পারাচ্ছে হচ্ছে কোন রডটা কিভাবে হচ্ছে শর্ট ডিরেকশনে, এটা হচ্ছে শর্ট ডিরেকশন। ঠিক আছে, তাহলে শর্ট ডিরেকশনে যে লম্বা লম্বি রডটা বসছে, লম্বা রডটা বসছে, এটা উপরে বসছে না নিচে বসছে, উপরে বসছে, যে লম্বাটা দেখা যাচ্ছে, শর্টটা দেখা যাচ্ছে, মানে শর্ট ডিরেকশনে যেটা বসছে সেটা তো পুরাটাই দেখা যাচ্ছে, তাই না? বুঝতে পারেন না মনে হয়, আমি বলছি এটা শর্ট ডিরেকশন। তাহলে আমি এখানে বটমে যে রডটা বসাবো, এখানে যে বটমে রডটা বসাবো, বটমে তো দুইটা রড, একটা এই ডিরেকশনে বসবে, একটা এই ডিরেকশনে বসবে। তাহলে একই লেয়ারে দুইটা রড, একটার উপর দিয়ে একটার অবশ্যই একটা নিচে থাকতে হবে, একটা উপরে থাকতে হবে। তাহলে কোনটা উপরে বসবে এখানে, এই ড্রয়িং যদি খেয়াল করেন যে এই যে কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে শর্ট ডিরেকশনেরটা কোথায় দেখানো আছে, উপরে। আর যেটা ক্রস সেকশন আমি তো কেটে ফেলছি, তাহলে শর্ট বরাবর কাটছি, তাহলে লম্বাটাকে কাটা দেখা যাবে, তাই না? লম্বা ডিরেকশনে যেটা এখানে যখন আমি কাটবো, আমি কাটতেছি সেকশনই বরাবর, তাহলে আমি দেখবো এই দিক থেকে, তাই তো? তাহলে এদিক থেকে দেখলে এদিকে যে রডটা আছে সেটা পুরাটা দেখা যাবে, আর এদিক এই বরাবর রডগুলো কিভাবে দেখা যাবে, এরকম কাটা কাটা দেখা যাবে, তাই না? তার মানে এই লং ডিরেকশনের যে রডটা বসতেছে এটাকে কাটা দেখা যাবে। তাহলে কাটা কাটা যে দেখা যাচ্ছে এটা কোথায় বসছে, নিচে, শর্ট ডিরেকশনের জন্য নিচে। আর লং ডিরেকশনের জন্য কিন্তু এই যে লং ডিরেকশন, তাহলে লং ডিরেকশনের রডটাকে পুরাটা দেখা যাবে, তাই না? তাহলে লং ডিরেকশনের পুরো রডটা কোথায় আছে, নিচে আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে দুটার ভেরিয়েশনটা কি, মানে দুইটা দেখাইছে আপনার এখানে দুইটাই দেখাতে হবে নেসেসারি না। আমরা অনেক সময় কি করে, অনেকে যে কোনো একটা ডিরেকশনেরটা দেখাই, একটা ডিরেকশন থেকে আমাদের টার্গেট হচ্ছে ইনফরমেশন পাওয়া। যেমন এখানে ইনফরমেশন দেয়া আছে, এখানে যে ইনফরমেশন বলছে এখানেও সেম ইনফরমেশন বলছে, ডিফারেন্স কোনো নাই। ঠিক আছে, এই জন্য অনেক ক্ষেত্রে আমরা কি করি, এক ডিরেকশনেরটা ড্র করি। তো এখানে যেহেতু দুই ডিরেকশনে দেখানো হয়েছে, বুঝতে সুবিধা হচ্ছে আমাদের। যেমন দেখেন 20 mm dia rod at the rate 5.5 inches center to center, কি BW মানে কি, BW দিয়ে কি বোঝাচ্ছে, হ্যাঁ BW দিয়ে দেখেন এটা বুঝতে হবে, যে অ্যারো দেখাইছে এখানে একটা, অ্যারো দেখাইছে কাটা এটাতে একটা, এটা হচ্ছে বোথ ওয়ে। বোথ ওয়ে মানে কি, এদিক লং শর্ট ডিরেকশন, লং ডিরেকশন দুই ডিরেকশনে বুঝতেছে না, এজন্য বোথ ওয়ে লিখছে। এখানে তো অ্যারো দিয়ে দেখাইছে একটা, এজন্য BW দিয়ে বুঝাচ্ছে কি বোথ ওয়ে। এই যে বোথ ওয়ে, টপেও কি, টপেও এই ডিরেকশনের রড বসবে, এই ডিরেকশনের রড বসবে। ঠিক আছে, তাহলে এই জন্য বোথ ওয়ে বলা হচ্ছে। তাহলে কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, যে যেদিকে আমাদের লং ডিরেকশন থাকে, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই যে ইয়েটা, যেদিকে লং শর্টের থেকে হচ্ছে আমাদের কলাম যেদিকে থাকে, আমি যখন এখানে আসছি, কলাম এখানে, কলাম এখানে, অবশ্যই ওইটা ওই বরাবরই লম্বা থাকবে। ঠিক আছে, কিন্তু যখন চারটা নিয়ে ঘুরতেছে, চারটা নিয়ে হচ্ছে, তখন এদিকেও কলাম আছে, আবার এই ডিরেকশনেও কলাম আছে। ঠিক আছে, এই জন্য লং এবং শর্টের ব্যাপারটা কি আসতেছে, হয়তো চারটার জন্য স্কোয়ার শেপে আসতেছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখবেন যেদিকে দুইটার জন্য হলে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেদিকে কলাম থাকবে ওইদিকে কি ওই ডিরেকশনে লম্বা থাকবে। তাহলে ওই ডিরেকশনের রডটা কোথায় বসবে, এই যে লম্বা লম্বি রডটা অবশ্যই বটমে এবং টপে, টপেরটা টপে থাকবে, বটমেরটা মানে লং ডিরেকশনেরটা কোথায় থাকবে, এখানে বটমে, আর এই যে বটমে, এই লং ডিরেকশনেরটা বটমে আর লং ডিরেকশনেরটা টপে।
আছে। তাহলে শর্ট ডিরেকশনারটা কোথায়? এখানে, এখানে এটার উপরে, লং ডিরেকশনারটা উপরে, আর এখানে লং ডিরেকশনারটা নিচে। ক্লিয়ার? এক্ষেত্রে কেন এগুলো হচ্ছে তখন বাইন্ডার হিসেবে ইউজ হয় আর কি, বাইন্ডার হিসেবে। তখন যদি কলাম এদিকে, তাহলে এটা যদি বিম হিসাব করে আমাদের ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে কোন দিকে বরাবর, তাই না? আমাদের ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এই ডিরেকশন। সেজন্য ওই শর্ট, এই লং ডিরেকশন যেদিকে আমাদের কলামগুলো থাকে ওই ডিরেকশনের রডগুলা বটমে থাকে আর টপে থাকে, ঠিক আছে, লং ডিরেকশনের ক্ষেত্রে। তো ওই জন্য দেখবেন লং এবং শর্টের মধ্যে এই দুইটা ডিফারেন্স থাকতে পারে। আর এখানে ড্রর প্রসেসটা একই, যে কতটুকু সাইজ দিবেন। আমরা কি করছিলাম, এখান থেকে এখানে একটা লাইন দিছিলাম, এরপরে এখানে একটা সার্কেল আঁকছিলাম, এটাকে হ্যাচ করছিলাম, এরপরে রেক্টেঙ্গুলার অ্যারে করে দিছিলাম, তাই না? এরপর রেক্টেঙ্গুলার অ্যারে করে এই পয়েন্টের সাপেক্ষে উপরে মিরর করে দিছিলাম। এখানে 6 ইঞ্চি, এখানেও 6 ইঞ্চি, তাহলে আমার মিরর করে এটাকে চেঞ্জ করার দরকার নেই, এখানে যা উপরেও কি সেম থাকতেছে, ঠিক আছে। তো এখানে কোনো ডিফারেন্স থাকে না আর কি। সেকশন, সেকশন এটা তো সেকশন, এই যে সেকশন দেখাচ্ছি না, সেকশন মানে কি? সেকশন আমরা কিসের ভিত্তি করি? কোন একটা কাঠামোকে কেটে তারপর দেখলে এটাকে সেকশন বলি। ক্রস সেকশন কলামকে, এটা কি, এই যে আমরা এখানে ড্র করলাম, এটা কি ড্র করছি? এই যে এগুলা কি ড্র করছে? কলামের ক্রস সেকশন ড্র করছে। কলাম তো লম্বা আছে, এখান থেকে যখন মাঝখানে কাটবো প্রত্যেকে কিভাবে দেখা যাচ্ছে সেটা, ঠিক আছে। টপ, হ্যাঁ, সেকশন মানে যেভাবে কাটতেছে। এখন কোনটাকে কিভাবে কাটবো সেটা নির্ভর করবে কোনটাকে কিভাবে কাটলে আমি ম্যাক্সিমাম ইনফরমেশন দেখাতে পারবো, ক্লিয়ার একটা কি ভিউ আমি দিতে পারবো। এইভাবে আমরা সেকশন গুলো করি। যেমন বিমের ক্ষেত্রে আমরা, এই যে বিমের ক্ষেত্রে যখন আসবো তখন দুইটাই আসবে, লং সেকশন আসবে, লং সেকশনও আসবে, ক্রস সেকশন আসবে। মানে লম্বা লম্বি দেখতে কিরকম দেখা যাচ্ছে, আবার এ থেকে মাঝখানে কাটলে কেমন দেখা যাচ্ছে সেটা কি দেখাবো, ঠিক আছে। তো ঠিক সেম এই যে ফুটিং এর ক্ষেত্রেও আমি যদি এইখানে ফুটিং এটাকে বরাবর কাটলাম, একটা সেকশন করলাম, ঠিক আছে, এভাবে কেটে, এটা তো হচ্ছে প্ল্যান ভিউ, তাহলে এটাকে যদি কাটি, আমি যদি পাশ থেকে দেখি তাহলে কেমন দেখা যাবে, তাই না? এটা একটা, এটার একটা ড্রয়িং আমরা দেখাচ্ছি এখানে সেকশনে। তার মানে এখানে কি কি রড থাকবে এগুলা। আরেকটা হচ্ছে এই বরাবর যখন কেটে দেখবো, তাহলে এদিক থেকে কাটলে কেমন দেখা যাবে সেটা আমাকে কি দেখাতে হবে, ঠিক আছে। এটার জন্য লং সেকশন বলতেছে, এই যে দুইটা সেকশন, একটা এর জন্য দুইটা সেকশন আসছে, কারণে একটা ফুটিং এর জন্য, মানে কম্বাইন ফুটিং এর জন্য দুইটা সেকশন দেখাইছে এরা। যেমন আমি যদি CF2 বলি, এই যে CF2 কোনটা? এই যে CF2 লং সেকশন, আর একটা হচ্ছে কি শর্ট ডিরেকশন। তাহলে শর্ট ডিরেকশন কোনটা? এই যে এটাকে যদি আমি এই বরাবর কাটি, এই বরাবর কেটে এদিক থেকে যখন দেখবো তখন কি রকম দেখা যাবে, ঠিক আছে, তখন এরকম দেখা যাবে। এই যে এরকম, এখানে কয়টা কলাম দেখা যাচ্ছে? একটা। কেন একটা বলেন তো? হ্যাঁ, এই যে আমরা তো কেটে এইভাবে মাঝখানে কেটে ফেলছি, মাঝখানে কেটে তারপর দেখতেছি, ঠিক আছে, এটা হইতে পারে। সেকশনটা কোথায় আছে সেটা একটা ব্যাপার। আবার এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আমি এখানে একটা ইনফরমেশন ইয়ে আছে আর কি, আমরা যদিও সেকশনটা ওরা দেখাইছি কিনা আমি দেখি, কোথাও সেকশন কাট করে কোথাও দেখাইছি কিনা, কোনো সেকশন দেখায়নি। তো নরমালি এটা কি করতে হয়, আমরা সেকশনটা কোথায় কাট করতেছি এটা দেখানো উচিত। আমি সেকশনটা কি মাঝখানে কাটছি নাকি এখানে কাটছি, হইতে পারে না আমি বিভিন্ন জায়গায় কাটতে পারি না সেকশনটা, তাহলে মাঝখানে কাটলে তো কলামটা কাটা পড়ে না, কলাম কাটা পড়ে, তাহলে কলাম যদি কাটা না পড়ে তাহলে কলামকে এইভাবে কাটা দেখানো যাবে। সেকশনের ডিটেইলিংটা কিন্তু খুব পারফেক্টলি এরকম করতে হয়। সেকশন কোথায় দেখাচ্ছে দেখেন, এখানে লিখছে সেকশনাল ডিটেইল অফ CF2 শর্ট ডিরেকশন বলছে জাস্ট, ঠিক আছে। এখন শর্ট ডিরেকশনে কোন বরাবর কাটছি সেটা কি আমাকে বলছে? বলে না। তাহলে আপনাকে যদি প্রপার ডিটেইলিং করতে হয়, মানে এই জিনিসটা যদি আমি যে বলছি এটা না দিলে এত সমস্যা না, আমরা বুঝে নিই। কিন্তু আপনি যদি প্রফেশনালি একদম 100% অ্যাকুরেট হতে হন, তখন আপনাকে কি করতে হবে, এখানের মধ্যে সেকশনটা দেখাইতে হবে, যে আপনি যে কলাম, ওখানে কলাম কাটা পড়ছে না, তাহলে কলাম যদি কাটা পড়তে হয় আপনার সেকশনটা কোথায় দেখাইতে হবে? এখানে দেখাইতে হবে অবশ্যই, ঠিক আছে। তখনই আপনি কি দেখাইতে পারবেন, এখানে এরকম কলামটাকে কাটা দেখাইতে পারবেন, ঠিক আছে। আর যদি কলামটা যদি আপনি যদি সেকশন যদি এখানে দেখান, যেটা আমি ইয়ার ক্ষেত্রে বলছিলাম ফাইল ক্যাপের ক্ষেত্রেও, তাহলে কি কোনো কলাম কাটা পড়ছে? হ্যাঁ, তাহলে কোনো কলাম কাটা না পড়লে আমার কলামকে এরকম কাটা দেখা যাবে? হ্যাঁ, এরকম তো দেখা যাবে না, কাটা যায়, কারণ সলিড দেখা যাবে। সেকশন যেখানে করছি সেই অবস্থায় দেখানোর কথা, ঠিক আছে। তো এইটাও কিন্তু একটা ব্যাপার। কিন্তু তারপর আমরা ওই সেকশনটা মিডলেও দেখাইলেও দেখাই কি, কারণ এই রড গুলা যে আসছে, কোথায় আসছে, কিভাবে আসে, সেটা আমার দেখানোটাই হচ্ছে মেইন টার্গেট থাকে, ঠিক আছে। এই কারণে আমরা কি সেকশন গুলো ব্যবহার করি। কিন্তু প্রফেশনালি কি করতে হবে, আপনাকে যদি ওই সেকশন ওখানে কাটা দেন, তাহলে এখানে সেকশন দেখা দিতে হবে, যে আমার সেকশনটা আমি এখানে দেখাইছি শর্ট ডিরেকশনটা, ঠিক আছে। আর লং ডিরেকশনটা এটা মাঝখান বরাবর কাটছে, মাঝখান বরাবর কাটলে কয়টা রড কাটা পড়বে, কয়টা কলাম? দুইটা কলামই কাটা পড়বে, তাহলে দুইটা কলামই কি কাটা দেখা যাবে,
বুঝতে পারছে? দেখা যাবে, আমি এটা বলছি, আপনি যদি এটাই বললাম যেমন ওর সেকশন দেখাইছে, তাহলে সেকশনটা কোথায় সেটা তো দেখে না আমাকে, তো এটা প্রোফাইলে ওই বরাবর একটা সেকশন দেখা দেওয়া বেটার। যেমন আমরা এখানে দেখাইছি না, কোথাও বিভিন্ন জায়গায় দেখবেন এরকম আছে, এক একজনের এক এক রকমের ইনফরমেশন থাকে আর কি। যেমন এই যে পাইল ক্যাপ, এটার ক্ষেত্রে যদি খেয়াল করেন, যেমন এটাকে যদি আমি সেকশন ওরা দেখায় নাই, তো আমি যদি এখানে দুটা ফাইল যে নিচে আছে এগুলো যে কাটা পড়ছে, এটা কাটা পড়তে দেখাইলে হয়তো অবশ্যই মাঝখানে সেকশনটা আছে, তাই না? এখন আমার সেকশন যদি এখানে হয়, এখানে হয়তো কলাম আছে, কলামটা তো মাঝখানেই থাকবে। তো আমি যদি সেকশন যদি এখানে করি, তাহলে আমার কোনো ফাইল কি কাটা পড়ছে? হ্যাঁ, তাহলে ফাইল কাটা না পড়লে এখানে কাটা দেখানোর কথা কথা না। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে কিছু ব্যাপার থাকে আর কি। আমি যদি সেকশনটা এই বরাবর করি, এগুলো হচ্ছে সেকশন বোঝার ব্যাপার। আমি সেকশন কাটছি এই বরাবর, এদিক থেকে এদিকে দেখতেছি, মাঝখানে কাটছি, তারপর এদিক থেকে দেখতেছি, তাহলে এখানে ফাইল কয়টা দেখা যাওয়ার কথা? একটা দেখা যাওয়ার কথা, ঠিক আছে? প্রফেশনাল যদি পারফেক্টলি করতেছেন তাহলে সেকশন কয়টা? একটা। আপনি যদি আবার এদিক থেকে করেন, এদিক থেকে সেকশনটা এভাবে দেখান, আপনি কাটছেন, এদিক থেকে দেখতেছেন, তাহলে কয়টা ফাইল দেখা যাবে? তখন দুইটা দেখা যাবে, তাই না? আবার মাঝখান দিয়ে কাটছেন, মাঝখান দিয়ে কাটলে ফাইল কি কাটা পড়ছে? তাহলে এখানে এভাবে এগুলা রড গুলা দেখা যাওয়ার কথা না। প্রফেশনালি আপনি যদি 100% অ্যাকুরেট করতেছেন তাহলে রড গুলা দেখানোর কথা না। কিন্তু মাঝখানে কলাম আছে, মাঝখানে কলামটা কাটা পড়বে। কিন্তু আমরা যদি এটা না দেখাই, এটা বুঝতে অসুবিধা হয় কি, মানে এটা দেখতে একটু খারাপ দেখা যায়। অনেকে করে, কিন্তু যারা প্রফেশনাল কাজ করে একদম অ্যাকুরেট, এখানে এইভাবে দেখায় দেয়, কোনো রড দেখাবে না সে। কেন? কারণ সে সেকশনটা এখানে দেখাইছে, ঠিক আছে? এটা 100% কি একই। আপনার সেকশনটা যেখানে সেকশন কাট করছেন ওই অনুযায়ী আপনাকে সেকশনটা কি করতে হবে? দেখাইতে হবে। কোনো ফাইলই কাটা পড়বে না, কিন্তু মাঝখানে কলাম থাকবে। যেমন এখানে যদিও এখানে কলামটা দেখায়নি ওরা, ফাইল কাটি দেখাবো না, মানে আলাদাভাবে কেটে দেখাতে হবে না। জাস্ট এই যে ভিতরে রড গুলো দেখা যাচ্ছে না, রড গুলো দেখা যাবে না, লাইন গুলো দেখা যাবে। আমি তো এই ইয়ে করছি, মাটিটা নাই এখানে, যখন সামনে দিয়ে দেখতেছি এদিক দিয়ে, এটার একটা ছবি আমি দেখাই। ডিটেইলিং জন্য সেকশন ডিটেইলিং করতে গেলে কিছু জিনিস মানে আমরা অনেক সময় এগুলো ভুল ধরতে পারে আর কি, ভুল ধরতে পারে যে এখানে এই জিনিসটা কি হচ্ছে, মানে সেকশন যেখানে দেখা যাচ্ছে সেই অনুযায়ী সেকশন ডিটেইলিংটা করতে হয়। প্রফেশনাল অনেকে ভুল ধরবে, কিন্তু হয়তো কি আমরা কাজ করার সুবিধার্থে এগুলাকে অত বেশি মেনটেন করে না। কোথায় আর্কিটেকচার স্ট্রাকচার বই, এখানে যেমন এখানে এই যে খেয়াল করেন, দেখছেন আমার এখানে কিন্তু কি দেখানো আছে? সেকশন কোথায় কাট করছি সেটা দেখানো আছে। এই এরো দিয়ে কি বুঝবেন? কোন বরাবর কাটছি সেটা। ওকে, এই যে অ্যারো, এটা দিয়ে কি বুঝবেন? আমি কাটার পরে কোন দিক থেকে দেখতেছি, ঠিক আছে? একটা তো সেকশন কাট করছি, দেখবো কোন দিকে, এটাও কি অ্যারোটা দেখাইতে হয় যে আমি এদিক থেকে দেখবো নাকি এদিক থেকে দেখতেছি। ভিউর উপর কি হবে? চেঞ্জ হবে না? যেটা আমি তিনটা ফাইলের ক্যাপচার করতে বলছি এখানে। যেমন এখানে সেকশন কাট করছে কোথায়? এ বরাবর, ই বরাবর, দেখছেন ই বলছে, উপরে লিখছে যে সেকশন অফ ইই। তাহলে সেকশন অফ ইই যদি হয়, সেকশন অফ ইই তে কে কে কাটা পড়ছে? কোন ফাইল কি কাটা পড়ছে? কোন ফাইল কাটা পড়ে নাই। অবশ্যই কি সেকশনের এদিকে, এটা ওইদিকে, এটা এদিকে, সে কোন দিকে দেখতেছে? এদিকে দেখতেছে। তাহলে এদিকে দেখলে কি এখানে দুটা ফাইল, এখানে কি তিনটা ফাইল দেখা যাবে? তিনটা ফাইল দেখা যাবে না, শুধুমাত্র একটা ফাইল দেখা যাওয়ার কথা, তাই না? এবং এটাও কি রেইনফোর্সমেন্ট থাকার কথা না। কেন? এটা তো কাটা পড়ে নাই। কাটা পড়লে না রড দেখা যাবে, কাটা না পড়লে তাহলে এটাকে অ্যাকচুয়াল যদি পারফেক্ট আপনি যদি ডিটেইলিং করতে চান, তাহলে কি হইতো? এই জিনিসগুলো থাকতো না, যে এই ফাইলটা থাকতো না, শুধুমাত্র এখানে ফাইল থাকতো, এই লাইনটা থাকতো। এভাবে আমরা লাইনটা দেখাইতাম, ঠিক আছে? কোন রড দেখাতাম না। এটা যদি প্রফেশনালি 100% অ্যাকুরেট সেকশন করতে চান। হ্যাঁ, যে কলাম কাটা পড়ছে, কলাম কাটা পড়ছে, সেজন্য কলাম একটা দেখাবো। যেমন হ্যাঁ হ্যাঁ কি, আমার তো এটা কিসের ডিটেইলিং? এটা হচ্ছে ফাইল ক্যাপের ডিটেইলিং। ফাইল ক্যাপ তো কাটা পড়তেছে, ফাইল ক্যাপের ডিটেইলিং তো থাকলে হয়। এনাতে আমার ফাইল যে কোথায় আছে, নিচে না আছে, এটা তো আমরা অন্য ড্রয়িং থেকে বুঝতেছি। উপরে যে কলাম আছে, এই কলামটা কোনটা, এটা রড কয়টা, এটার জন্য আলাদা ডিটেইলিং আছে। কিসের ডিটেইলিং? কলাম ডিটেইলিং করছি না আমরা, ঠিক সেম ফাইল ক্যাপ, ফাইলের জন্য ডিটেইলিং করব। এটা কিসের ডিটেইলিং? এটা হচ্ছে ফাইল ক্যাপের ডিটেইলিং। তাহলে মেইন টার্গেট হচ্ছে এটা। তাহলে এটার মধ্যে আমি বুঝাচ্ছি আপনার সেকশনটা দেখানোর মধ্যেও কি প্রফেশনালিজম আছে। সেকশন দেখাইছেন, ঠিক আছে, এই সেকশন অনুযায়ী আপনি ড্রয়িংটা করছেন কিনা।
তাই না? আমরা বলতে পারি এটা সেকশন অনুযায়ী ওকে না, তারপরেও কি আমরা অনেক সময় করে দিই যাতে দেখতে একটু কি ভালো দেখা যায় এরকম। কিন্তু আপনি যদি প্রফেশনাল একদম 100% করেন, যে তখন দেখবেন কি এই কলাম এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না, এখানে দুইটা লাইন দেখা যাবে। ঠিক আছে, আমি ওই যে আপনাদের একটা ড্রয়িং দিছি না গ্রুপে, যেটা ওই দিন কে বললো, ওমর ফারুক দিতে বললো, মনে হয় ওমর ফারুক না কে বলছিল, এই যে পাইলেট ডিটেইলিং। এখানে ডিটেইলিং করতে গিয়ে এই ব্যাপারটা খেয়াল করবে, দেখবেন যেটা যেমন এটা সেকশনটা হয়েছে কোথায়, এ সেকশন, তাহলে কাটা পড়ছে কে কে, কলাম কাটা পড়ছে, পাইল ক্যাপ কাটা পড়ছে, তাইলে এবং আমি কোন দিকে দেখতেছি, এদিকে, তাহলে পাইল দেখা যাবে কয়টা, দুইটা। উপরে যদি খেয়াল করেন, এই যে উপরে এই যে পাইল ক্যাপ, পাইল গুলো আছে কিন্তু কোনো রড দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কেন? তার দ্বারা কাটা পড়ে নেই। কলাম পাইল ক্যাপ কাটা পড়ছে, কলাম কাটা পড়ছে। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কি সেকশন ডিটেইল। ঠিক আছে, তো আমার এখানে পাইলে কি আছে না আছে এটা তো আমি এখান থেকে বের করবো না, এটার জন্য আলাদা ডিটেইলিং থাকবে, পাইলের জন্য আলাদা ডিটেইলিং আছে। ঠিক আছে, এটা হচ্ছে 100% প্রফেশনাল ডিটেইলিং। যেমন এখানে আমার মাঝখানে কাটতে হবে সেটাও নেসেসারি না, এখানে যখন কাটছে এই যে কাটার সময় দেখেন একটু আমি সেকশনটা কোথায় নিব সে অনুযায়ী করতে হবে। সেকশন এমন জায়গায় নিতে হবে যে জায়গায় নিলে আপনি ম্যাক্সিমাম ইনফরমেশন দেখাতে পারবেন, এটা হচ্ছে কি সেকশন নেওয়ার টার্গেট। যেমন এখানে কলাম এমন ভাবে কাটা হয়েছে যে এটা যাতে কাটা পড়ে, পাইলটা কলাম কাটা পড়ছে, এখানে এটা কাটা পড়ছে, তাই না? আমি যদি সেকশনটা এখানে নিতাম তাহলে এই পাইলগুলো কি কাটা পড়তো, তাহলে তখন পাইলগুলো কাটা দেখাতাম না, আর দেখাইছে কোন দিকে, এদিকে, তাহলে আমার কলাম কাটা পড়ছে, দুইটা পাইল কাটা পড়ছে, এইটা কাটা পড়ে নাই, তাই না? আমি যদি উপরে দেখি, দেখেন মাঝখানেরটা কাটা পড়ে নাই, তাহলে রড দেখা যাচ্ছে না, যে দুইটা কাটা পড়ছে দুইটা রড দেখা যাচ্ছে, উপরে কলাম কাটা পড়ছে, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল আমাদের ডিটেইলিং। যেমন এই সেকশনটা এইটাও সেম ডিটেইলিং, তাই না? সেম ডিটেইলিং আছে। এখানে খেয়াল করলে দেখবেন এখানে দুইটা কলাম আছে পাশাপাশি। ঠিক আছে, মানে এটা জাস্ট বোঝার সুবিধার্থে দিছে আর কি, যে দুইটা কলাম থাকলে দুইটা কলামই কাটা পড়ছে, তাদের পাশাপাশি কি দুইটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, যেমন এটাতে সেকশন, এখানে সেকশন কোথায় কাটছে, এখানে দেখেন এই যে সেকশন বরাবর যদি যায় কোনো এই দুইটা পাইল কাটা পড়ে নাই, কিন্তু এই যে নিচে একটা পাইল আছে, ঠিক আছে না, এটার নিচে একটা পাইল আছে, তাহলে নিচের একটা পাইল উপরের কলাম, তাই না? পাইল ক্যাপ, তাহলে দেখেন উপরে এই যে কলাম উপরে, নিচে পাইল ক্যাপ, পাইল কাটা পড়ছে আর পাইল ক্যাপের, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল সেকশন ডিটেইল করা। ঠিক আছে, এইটার ব্যাপারে আমরা অনেক সময় করে থাকি, যে আমি বলছি যে আপনি এমন না যে আপনাকে ওই যে সবগুলা দেখাইতে হবে, দেখছেন সবগুলাতে আমরা এই জিনিসটা ফলো করছি। যেমন এখানে এবার যখন কাটবো, যে মাঝখান বরাবর কাটছে, তাহলে কয়টা কাটা পড়তেছে, তিনটা পাইল কাটা পড়তেছে, এগুলা কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে না, কেন? এটা এই বরাবর যখন দেখবো এটা এটার পিছনে, এটা এটার পিছনে, এটা এটার পিছনে, তাই না? তাহলে কয়টা দেখা যাবে পাইল, তিনটা, এই যে তিনটা, এবং তিনটায় কাটা আছে। ঠিক আছে, যখন আমরা এখানে আসতেছি, আর একটু বড় দেখাই, এই যে এখানে সেকশনটা কোথায় দেখাইছে, এটা হচ্ছে ফ্যাক্ট সেকশন, এই যে এখানে এই বরাবর কাটছে, তাহলে কয়টা পাইল কাটা পড়ছে, পাইল কাটা পড়ছে কয়টা, চারটা, এই যে চারটা পাইল কাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে এই দুইটার মাঝখান বরাবর, তাহলে যখন এদিক থেকে দেখবেন এগুলো তো দেখা যাবে, তাই না? পাইলের ডিটেইলিং না, এটা বলছি এটা পাইল ক্যাপের। আমি বলছি পাইল ক্যাপের ডিটেইলিং আমরা সেকশন যে দেখাচ্ছি, এই সেকশনটা প্রপার একদম 100% প্রফেশনাল হলে কেমন দেখা যাবে, তো এটা দেখাচ্ছি। তো এখানে এই জন্য এই তিনটা, কেন এই তিনটা কাটা পড়ে না, সেই জন্য এগুলোকে এইভাবে দেখা যাচ্ছে, কোনো রড দেখা যাচ্ছে না, আর চারটা কাটা পড়ছে, চারটাতে রড দেখা যাচ্ছে। সেকশনের ব্যাপারটা বুঝছেন? তাহলে এই সেকশন কোথায় দিচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনাকে কি করতে হবে, ডিটেইলিংটা করতে হবে। এত কথা বলার পিছনের কারণ হচ্ছে এই জিনিসটা আমরা বোঝানো, এই যে আমাদের এখানে দেখেন, এইখানে যদিও বলে দিছে সেকশন আর ডিটেইল অফ সিএফ, শর্ট ডিরেকশন, লং ডিরেকশন, তাহলে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন বলছে, কোন জায়গায় কাটছে সেটা কি বলছে, কোন সেকশন কি দেখাইছে, কোন সেকশন দেখা নেই। তো যে এখানে না দেখালেও তোর সমস্যা নেই, বুঝে নিতে হয় আর কি, যে আমি হয়তো ধরে নিলাম যে এটা এখানে কাটছে, কেন এখানে কাটছি এটা দেখা দিলে ভালো। আমার কথাটা বুঝছেন? আমরা বলছি শর্ট ডিরেকশন, তাহলে শর্ট ডিরেকশন যে সেকশন দেখাচ্ছি, সেকশনটা কোথায় কাট করতেছেন এটা কিন্তু আপনার প্ল্যান ভিউতে দেখাইতে হবে। ঠিক আছে, এখানে দেখাই দিবেন ওই যে ওটার মতো, এখানের মতো, যে এটার মতো, যে আমরা দেখাই দিচ্ছি, তাই না? সেকশনটা দেখাই দিচ্ছে না, এভাবে দেখাই দিবেন, যেখানেও দেখাবেন যে আমার সেকশনটা হচ্ছে এই জায়গায়, তাহলে এই জায়গায় যদি হয় তখন কি কাটা পড়তেছে, কলাম কাটা পড়তেছে, তখন কলাম কাটা পড়লে যেরকম কলাম দেখা যাবে, বুঝতে পারছি? তারপর লং ডিরেকশন কোনটা, এটা লং ডিরেকশনের ক্ষেত্রে সেকশনটা আপনি এভাবে দেখাই দিবেন, এই বরাবর মাঝখান বরাবর সেকশনটা গেছে, কোন দিকে দেখতেছেন এটাও দেখাই দিবেন, তাহলে তখন কলাম দুইটা কি কাটা পড়ছে, তাহলে কলাম দুইটা কাটা পড়ছে, তাহলে কলাম দুইটা কি দেখা যাবে কাটা, ক্লিয়ার? আর
যে রডের ডিটেলিংটা সেম পাইল ক্যাপের মতোই করবেন, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে পাইল ক্যাপ এবং ইয়ার মধ্যে ডিফারেন্সটা যদি খেয়াল করেন, এখানে আমরা যে শর্ট ডিরেকশন, লং ডিরেকশন, যেমন এখানে আমরা এই সিলেকশন দেখাচ্ছি একটাই, যে কোনো একটা, এখানে দুইটা দেখানোর দরকার পড়ে না। ঠিক সেম আমরা বলছি কি এখানেও চাইলে আপনি একটাই দেখাতে পারেন, এটা শর্ট ডিরেকশন, এটা লং ডিরেকশন। যে প্রফেশনাল কাজ করে তারা দুইটাই দেখায়, ঠিক আছে? তাহলে দুইটার ক্ষেত্রে কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে লং ডিরেকশনের রডটা কোথায় বসবে? নিচে বসবে। লং ডিরেকশনের রডটা উপরে বসবে, এই ভুলটা যাতে না হয়। আবার শর্ট ডিরেকশনের রডটা, এখানের ক্ষেত্রে শর্ট ডিরেকশনের রডটা এই যে লং ডিরেকশনের রডের উপরে বসবে, জন্য এখানে এক জায়গায় দেখা যাচ্ছে ক্রস সেকশনটা দেখা যাচ্ছে নিচে, এখানে নিচে মানে লং ডিরেকশনের রডটা। আর এই শর্ট ডিরেকশনের ক্ষেত্রে লম্বা যেটা দেখা যাচ্ছে শর্ট ডিরেকশনের রড। ঠিক সেম এখানে কাটা দেখা যাচ্ছে উপরেরটা মানে লং ডিরেকশনের রডটা, তাহলে শর্ট ডিরেকশনের রডটা টপ রডের নিচে। ঠিক সেম এখানেও সেম দেখা যাবে, লং ডিরেকশনটা দেখা যাচ্ছে উপরে, শর্ট ডিরেকশনটা এখন কাটা পড়ছে, তাহলে এটা নিচে দেখা যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, কোনটা এগুলো? এটা হ্যাঁ, এটা হচ্ছে বাইন্ডার আর কি, যেহেতু এটা 3 ফিট পর্যন্ত উঠবে, যে আমরা এখানে এটা অনেক লম্বা এই পর্যন্ত উঠবে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ওই আমরা যে পাইল ক্যাপে যেভাবে দেখাইছিলাম, আমি পাইল ক্যাপে কিভাবে দেখাইছিলাম, পাইল ক্যাপের মতন আর কি। আমরা গত ক্লাসে যেটা আমি দেখাইছিলাম সেটা দেখাইছিলাম কিভাবে, যে পাইল ক্যাপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে রড কি করে, এই রডটা এখান থেকে এনে একদম নিচে পর্যন্ত সোজা নিয়ে আসে, এটা ঠিক পাশাপাশি, উপরেরটা একদম নামছে, এটার পাশ দিয়ে নিচ থেকে এটা কি পাশাপাশি গেছে, তার মানে দুইটা একই লাইনে ছিল। তো সেক্ষেত্রে যেহেতু দুইটা একই লাইনে ছিল, এই বাইন্ডারটা বাইরের দিকে দিছে, ঠিক আছে? এটা কিন্তু ওইভাবে না, এটা হচ্ছে কি এখানে পুরাটা উঠে নেয়, দেখছেন এই পুরাটা উঠে নেয়, এটা অর্ধেক উঠছে। আবার এটা এমন হইতে পারে এটা পাশাপাশিও থাকতে পারে, এখানে মানে এখানে যেমন এটা 5.5 বলছে, উপরেরটা 6 বলছে, তাহলে নিচে যে রডটা যাবে এটা 5 ইঞ্চি পর পর, 5.5 ইঞ্চি পর পর বসবে, ঠিক আছে? উপরের রডটা বলছে কত ইঞ্চি পর? 6 ইঞ্চি। তাহলে দুইটাকে একই লোকেশনে থাকবে? অবশ্যই হাফ ইঞ্চি ডিফারেন্স থাকবে না? তাহলে হাফ ইঞ্চি, এটা এখানে আছে, হয়তো এটা হাফ ইঞ্চি পরে গিয়ে বসতেছে, তাহলে এটা আমরা চাইলে পাশে নামাইতে পারি একই বরাবর, ঠিক আছে? এটা এখানে বোঝার সুবিধার্থে একটু কোথায় এখানে ভিতরে দেখাচ্ছে, যে লাইনটা কিন্তু একটু ভিতরে দেখাচ্ছে, কোথায় জাস্ট বোঝার সুবিধার্থে। অ্যাকচুয়ালি হচ্ছে তারা কোথায় থাকে? পাশাপাশি থাকে, একটা নিচ থেকে উপরে উঠছে আর উপর থেকে এটাও কি নিচে নামছে, একই বরাবর আছে। এখন এগুলা যে লম্বা আমি দিলাম 1.5 ফিট 2 ফিট এরকম করে লম্বা করে দিলাম ডেভেলপমেন্ট লেনটা, তাহলে এরা এইভাবে যদি থাকে, খাড়া যদি থাকে, কিসের সাথে আটকানো থাকবে, তাই না? এই যে এটা এগুলাকে ঠিক পজিশনিং করে ধরে রাখার জন্য রডটা দিছে। এখন এটা বাইরে যদি দিত, তাহলে প্রবলেমটা হচ্ছে কি, ওই যে বাইরে আমাদের যে কাভারিংটা ছিল, নরমালি এখানে যে কাভারিং থাকে না 3 ইঞ্চি, এই কাভারিংটাকে দিতে অসুবিধা হয়, তো এই জন্য কি করে ভিতর দিকে দিয়ে ইয়ে করে দেয়। কিন্তু আমরা পাইল ক্যাপের ক্ষেত্রে যেটা দেখাইছিলাম, এটা কি আমি যে এটা ফলো করছিলাম, এই যে এখানে এই সেম কাজ পাইল ক্যাপের ক্ষেত্রেও হইতে পারে, কিন্তু এখন রডটা সে কতটুকু পাচ্ছে এটার উপর নির্ভর করে আর কি। আমরা কম্বাইন ফুটিং এর একটা দেখি। করবেন এক্সট্রা, সেটা হচ্ছে এখানে যদিও সাইজগুলো কি দেয়া আছে ফুটিং এর, আমি একটু দেখি ফুটিং এর কোনো ডিটেইলিং কি দেয়া আছে। হ্যাঁ, এই যে এখানে আছে, এখান থেকে এই ফুটিং এটা যে কোনো একটা নেবেন, এটা অথবা এটা, ঠিক আছে? এই যে CF2 আছে এখানে, তাহলে আগে আঁকবেন, এটা আঁকবেন বলতে কি একটা রেক্টেঙ্গেল আছে না, তাহলে রেক্টেঙ্গেলটার সাইজ কত, কেমনে পাবেন, এখানে দেয়া আছে, দেন এখান থেকে এদিকে 5 ফিট, এদিকে 2 ফিট, এদিকে 3 ফিট, তার মানে এটা 10 ফিট, এদিকে টোটাল 10 ফিট আছে। এখান থেকে এই পর্যন্ত এটা কত, এটা কিভাবে পাবেন বলুন তো? 3 ফিট 6, এখানে ইয়া দেয়া আছে, এখানে আবার ইয়া দেয়া আছে, যে এখান থেকে মাপ দেয়া আছে, তাই না? এদিকে মাপটা দেয়া আছে, তাহলে আগে এটার প্ল্যানটা আঁকবেন এখানে, মানে পাশ নিচে, ওই যে আমরা যেভাবে
ফাইল ক্যাবের ক্ষেত্রে করছি, ঠিক আছে। এরপরে এখানে কোন কলামটা আছে, কলাম কোনটা আছে, এখানে কোন কলাম আছে কিভাবে বুঝবেন, মানে কোন সাইজের কলাম আছে এখানে তো দেওয়া নাই, তাই না। এটা বোঝার জন্য অবশ্যই আপনার কলাম লেআউটে আসতে হবে। কলাম লেআউটে, যে কলাম লেআউট, কলাম লেআউট, ঠিক আছে। এই কলাম লেআউটের মধ্যে এই কলামের সাইজ কত, C2 এবং W1, C2 এবং W1, W2 আর কি, W2 এখানে সি, এটা এখানে ইনফরমেশন আপনি এখান থেকে যদি সরাসরি না পান, সরাসরি ইনফরমেশন পাবেন কোথায়, এই যে সেকশনে, তাহলে এখানে কি C2, তাহলে C2 হচ্ছে এটা, যে C2 সাইজ কত এটা, তাই না। আমরা যদি দুইটা সেকশন হিসাব করি, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে, তাই না। আমি এগুলা বলছিলাম যে কাভারিং যদি বেশি থাকে, কাভারিং এখানে কাভারিং কত ইউজ করছে বলুন তো, 1 ফিট 6, এখানে হচ্ছে 18 ইঞ্চি, এখানে 1 ফিট 9, তাহলে এখানে কিন্তু কাভারিং নিচে কাভারিং ইউজ করছে 3 ইঞ্চি, ঠিক আছে, 3 ইঞ্চি কাভারিং ইউজ করছে, মানে এখান থেকে 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি বেশি এটার থেকে, তাহলে এদিকে 1.5 ইঞ্চি বেশি, এদিকে 1.5 ইঞ্চি বেশি কাভারিং। তাহলে এই সাইজটা আপনি যে কোনো সাইজটাই একটাই নিতে পারেন, সমস্যা নেই। এটা নিয়ে এই কলামটা এখানে বসাবেন, কিভাবে বসাবেন, এখানে কিন্তু একটা মাপ দেওয়া আছে কত দূরে বসছে। প্রথমে কি করবেন আমি একটু দেখাই, এটা সাইজ কত আসছে, রেক্ট্যাঙ্গেলটা সাইজ কত একটু হিসাব করি, আমি দেখাই যাতে বাসায় একটু, এই যে এখানে, ঠিক আছে। যখন ড্রয়িং করবেন আমরা তো সেকশন এভাবেই করবো, এখানে যেভাবে করছি সেভাবে আর কি। তাহলে রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে সাইজ কত ছিল এটা জানতে হবে, তাহলে কত ছিল এখান থেকে, এই যে এই পাশে হচ্ছে 10, আর এদিকে একটু হিসাব করে আমরা এখান থেকে বের করতে, অ্যাকচুয়ালি এটা যখন আমরা ডিটেইলিং দেখাই তখন ওখানে দিয়ে দিই, এটা যদি এখানে ইনফরমেশনটা 100% নিয়ে করে নাই বের করতে হচ্ছে, তারপরে এটা ডিটেইলিংটা কোথায়, এইখানে দেওয়া থাকার কথা, এই যে এখানে আমরা যে সেকশনটা দেখাচ্ছি এই জায়গায় এর ইনফরমেশনটা 100% দিয়ে দেওয়ার কথা, যেমন এখানে দেখাইছি আমরা, এই যে সেকশন দেখছেন, এটা হচ্ছে কি ফাইল ক্যাপের ক্ষেত্রে সকল ইনফরমেশন কি প্ল্যানের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে ওই প্ল্যানটা যখন যেটা করতেছে এটা যাতে কি ডিটেইলটা থাকে আর কি, এই জন্য আমি এখান থেকে বের করে দেখাচ্ছি। তাহলে কত আসবে হিসাব করেন, এদিক থেকে এখান থেকে হচ্ছে 4 ফিট, 4 ফিটের সাথে 9 ফিট 2, তাহলে 13 ফিট 2 ইঞ্চি, 13 ফিট 2 ইঞ্চির সাথে 6 ইঞ্চি যোগ করলে 13.5 ফিট, 13.5 ফিটের সাথে 2 ফিট যোগ করলে 15.5, তারপরে এখানে আছে 2 ফিট 1 ইঞ্চি, হ্যাঁ 8 ইঞ্চি, এখানে কিন্তু 2 ফিট 11 ইঞ্চি আছে আর কি, এটা যোগ করছেন, হ্যাঁ আচ্ছা এটা সরি, এটা 3 ফিট 6 ইঞ্চি, কত আসে, তাহলে টোটাল হচ্ছে 16 ফিট 8 ইঞ্চি আর 10 ফিট, তাই না। তাহলে এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল আঁকবো লং ডিরেকশনটা, তাহলে লং ডিরেকশন হচ্ছে কত, 16 ফিট 8, ট্যাব 10 ফিট, ওকে। এটা হচ্ছে আমার এইটা মানে কি বলে ফুটিংটা। এখন এখানে আমার কলামটা কত দূরে আছে, যে কলাম কত দূরে আছে এখান থেকে, 4 ফিট দূরে, এটার সেন্টার মেবি সেন্টার পড়ছে, তাই না। সেন্টার পড়ছে কিনা না পড়ছে এটা আমাদেরকে কোথা থেকে আসতে হবে, এখান থেকে আসতে হবে। এটা যদি আমরা প্রথমে তো আমরা কি করে ফেলি, আমাদের কাজ হচ্ছে প্রথম এটা করা, এটার উপর ক্লাস আমি নিব, তাই না, এখনো নেওয়া হয়নি, কলাম লেআউটের উপর, তাই না। এই কলাম লেআউট থেকে আমরা ইনফরমেশনটা ওখানে নিয়ে যাই, যে আমার তখন কি থাকবে, এই যে গ্রিড গুলা থাকবে, তাই না। এই গ্রিড থেকে কত দূরে দেখানো হয়েছে, এখানে গ্রিড থেকে দেখানো হয়েছে না, যেমন এটা আছে 9 ইঞ্চি, এদিকে 9 ইঞ্চি, তাহলে মাঝখানে বসে, আর এখান থেকে এই পাশ থেকে কত ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চি দূরে, ঠিক আছে। আর গ্রিড থেকে এই যে গ্রিড থেকে এদিকে আর কি, তাই না, গ্রিড থেকে জানতে হবে ওয়ালের সাইজ কত, ইয়ার সাইজ কত, এই দুইটা জিনিস জানতে হবে, যে এখানে দেওয়া আছে গ্রিড থেকে আমাদের বেসটা ইয়াটা হচ্ছে কোথায় 3 ফিট 6 ইঞ্চি, তো এখান থেকে 1 ফিট 2 ইঞ্চি দেওয়া আছে। তাহলে আমি যদি আগে গ্রিডটা থাকে আমার তো অবশ্যই আমরা গ্রিড আঁকবই, এবং এগুলো থাকবে, এগুলো ইয়া থেকে আসবে, হোয়াটএভার, আপনারা জাস্ট এখান থেকে ইনফরমেশনটা নিয়ে একটা কলাম সাইজ আগে আঁকবেন। এই ওয়ালের সাইজ কত, কলামের সাইজ কত ছিল, C2 W2, C2 হচ্ছে এটা 18 তাই না, 18 আর W2 এই যে W2 হচ্ছে 1 ফিট আর 4 ফিট। তাহলে আগে হয়তো আপনি বাইরে নিয়ে নিতে পারেন, তাহলে যে রেক্ট্যাঙ্গেল একটা নিয়ে আমি 18
ট্যাব যেহেতু ওটা করা নাই, আমি সেজন্য এটা করার জন্য একটু ইয়া দেখাচ্ছে আর কি, ওয়ে দেখাচ্ছে। আর নর্মালি আমাদের তো রিয়া সেকশন করে থাকার কথা। এখানে কত 4 ফিট ট্যাব, এটা এরপরে 4 ফিট 1 ফিট 1 ফিট ছিল না, না 10 ইঞ্চি 1 ফিট, এই যে এটা। তাহলে এখানে আমার এই কলামটা আমাদের সাপোজ এটার এখান থেকে কোথায় বসার কথা ছিল, এটা মাঝখান বরাবর ছিল, তাই না? আমি যদি একটু কপি করি, এটার এই জায়গাটা এটার মিড থেকে কতটুকু দূরে, আমার অবজেক্ট স্ন্যাপটা অফ হয়ে গেছে, কত, এটা এটা কোন পাশটা এটা বুঝবেন, এখান থেকে ইনফরমেশন না বুঝতে আবার উল্টা পাল্টা বুঝবেন আর কি। এখান থেকে আমি কিন্তু কোথায় ধরতেছি, উপরে না নিচে, উপরে, হ্যাঁ কোনটা, হ্যাঁ ওখান থেকে যখন এখানে আসবেন তখন তো আমরা এখানে কপি করে রোটেট করে নিব। আমি জাস্ট যেহেতু আঁকা নাই সেজন্য দেখাচ্ছে আর কি, যেহেতু আপনারা এটা করেন নাই এখনো। নর্মালি আমরা কি করি, আগে কলাম লেআউট করি, ঠিক আছে? এই কলাম লেআউটটা এখানে গ্রিড টিড থাকবে, তারপরে এনে আমরা এটা অ্যাকচুয়ালি এইগুলা যে জিওমেট্রিক সেন্টার থাকে এদের মাঝখান থেকে কতটুকুতে বসবে এটা আমরা হিসাব করি। যেমন আমার এখানে এটা বলা আছে। আর হচ্ছে আমাদের ফুটিং এর এখানে যদি খেয়াল করেন, ফুটিং এখানে বসছে, এই যে গ্রিডটা বসছে 3 ফিট 6 এ। তো আমি তো কপি করতেছি এই পয়েন্টটা ধরে, তাহলে এই পয়েন্টটা এখান থেকে কত দূরে আছে, এখান থেকে এটা 1 ফিট 2 ইঞ্চি ছিল, তাই না? 1 ফিট 2 ইঞ্চি না উপরে, তাহলে 1 ফিট 2 ইঞ্চি যদি আমি মাইনাস করি এখান থেকে, তাহলে 2 ফিট 4 ইঞ্চি, তাই না? 2 ফিট 4 ইঞ্চি দূরে বসবে। এটা বসাইলাম, আর এটা হচ্ছে 4 ফিট দূরে সেন্টার পয়েন্টটা। এটাই করবেন, এখান থেকে কপি করলাম, এই যে সেন্টার পয়েন্টটা ধরে এটা সেন্টার থেকে কয় ফিট, 2 ফিট 4, এন্টার করলাম। ওকে, ঠিক সেম এটাকেও কপি করব, এটা সেন্টার পয়েন্টটা হচ্ছে এখান থেকে 4 ফিট দূরে, তাই না? এইটা হচ্ছে আমার কি এটা পেয়ে গেলাম। এরপরে যখন আপনারা এটা সেকশন ডিটেইলিং করবেন, সেকশনটা দেখাবেন কোথায়, সেকশনটা অবশ্যই আমি এই বরাবর দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে এদিকে। তাহলে তখন কি করবেন, এই বরাবর আগে আগে ফাইল ক্যাপে যেমন করছিলাম, আমরা ফাইল ক্যাপে যেভাবে করছি ঠিক সেম এখানেও কি করে নেবেন, আগে এই ফুটিং এর জন্য কম্বাইন্ড ফুটিং এরটা নিয়ে নেবেন। তাহলে রেফারেন্স নেবেন এখান থেকে কনস্ট্রাকশন লাইন ভার্টিক্যাল, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ওকে, তাই তো? ঠিক সেম এভাবে লাইন ড্র করে, মানে রেফারেন্স পাওয়ার জন্য লাইন ড্র করে এরপরে কি এটার মতো করে ফেলবেন আর কি, ঠিক আছে না? নিয়ারেস্ট অন করবেন, এখান থেকে সামান্য দূরে এখানে একটা পারপেন্ডিকুলার করবেন, এরপর কত ফিট এটা এভাবে ডিলিট, এভাবে একটা ড্র করবেন, এবং এটা শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন দুইটার জন্য ড্র করবেন, ঠিক আছে? আমি এটা দিয়ে দিচ্ছি, এটা ড্রয়িংটা তো দেওয়া হয় না, আমি ড্রয়িংটা দিচ্ছি, ঠিক আছে? একটা কলামের জন্য একটা ফুটিং, তখন এটাকে কি বলে, ইন্ডিভিজুয়াল ফুটিং বা কি আইসোলেটেড ফুটিং। এখানে কম্বাইন করে যে আইসোলেটেড ফুটিংটা আর একটু সহজ, কেন? কারণ এটাতে শুধুমাত্র একটা লেয়ারের রড থাকবে। কয় লেয়ারের রড থাকবে? অনলি ওয়ান লেয়ার, আইসোলেটেড ফুটিং। তাহলে এখানে এগুলা ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, আপনি কি করবেন, ড্র করবেন একটাই, এখান থেকে এটাতে 6 ইঞ্চি পড়বে, এখানে বোর্ড ডিরেকশন, এই ডিরেকশনে থাকবে, ওই ডিরেকশনে থাকবে। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এখানে তো ওই যে বললাম আমি কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে বলছি কোনটা লং ডিরেকশনটা কোন দিকে বলতেছে, বা কলাম যেদিকে থাকতেছে ওইদিকে লং ডিরেকশন হচ্ছে, লং ডিরেকশনটা নিচে এবং উপরে বসে। এখানে কোনটা বুঝবে, এখানে তো লং ডিরেকশন শর্ট ডিরেকশন হইতেই পারে নাকি? যেমন এই ফুটিংটা যদি আমরা হিসাব করি, যে এটা করলাম, তাহলে এটার ক্ষেত্রে কোন রডটা, এখানে এই ডিরেকশনের রড বসবে, এই ডিরেকশনের রড বসবে, তাই না? একই লেয়ারে বটমে, তাহলে কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো কাটাটা ফ্যাক না, আমি সেকশন দেখাবো আমার মতো করে দেখাতে হবে। এখানে ক্ষেত্রে শর্ট ডিরেকশন দেখাইলে সমস্যা নাই, লং ডিরেকশন দেখাইলে কি সমস্যা নেই, সেকশনটা কোনো ফ্যাক না। আমি বলছি কি সেকশন যে কোনো একটা দেখাইলে হয়, কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে একটা দেখাইলে হয়। আপনি এটা লং সেকশন শর্ট ডিরেকশনও কাটতে পারেন, লং ডিরেকশনও কাটতে পারেন। সেকশন যেভাবে কাটবেন, ড্রয়িং করবেন কি সেটার পার্সপেক্টিভে, ঠিক আছে? এখানে কিভাবে সে ড্রয়িংটা করছে আপনাকে বুঝতে হবে। যেমন এখানে এখানে ইনফরমেশনটা মানে 100% ইনফরমেশন যদি আপনি খেয়াল করেন, এখানে এই যে দেখেন সেকশন দেখাইছে এ বরাবর, তাই না? যে সেকশন দেখাইছে এদিকে দেখতেছি আমি, তাহলে এখানে এদিকে হচ্ছে 3 2 5, এটাও 6, এটাও 6, দুইদিকে কি দুইদিকে 6 ফিট 6 ফিট। তাহলে এক্ষেত্রে কি নাই, যখন একটা ইন্ডিভিজুয়াল ফুটিং
মানে এটা স্কয়ার ফুটিং হয়ে যাবে। স্কয়ার ফুটিং এর ক্ষেত্রে ঝামেলা নেই, কেন দুই দিকে কি, দুই দিকে আপনার সেম সেম, তখন কোনটা উপরে কোনটা নিচে এটা নিয়ে কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। কিন্তু যদি ফুটিংটা এরকম হয়ে যায় যে এরকম, এটা ইন্ডিভিজুয়াল ফুটিং, তাই না? এখানে আছে 6 ফিট 6 ইঞ্চি, এখানে আছে কয় ফিট 10 ফিট, আমি কাটছি এই বরাবর, ওকে কাটাটা ফেক না, সাধারণত আমরা দেখানোর সুবিধার্থে লং বরাবর কাটি। এখন এই যে লং ডিরেকশন একটা রড আছে, শর্ট ডিরেকশন একটা রড আছে, তাহলে কাটছে লং ডিরেকশন বরাবর, ওকে আমরা এটা ডিটেইলিংটা দেখি পরে। তাহলে যে বরাবর কাটছি ওইটাই তো লম্বা লম্বি দেখা যাবে রড, তাই না? লম্বা লম্বি দেখা যাচ্ছে, তাহলে পুরা লম্বা দেখা যাচ্ছে কোনটা, লং ডিরেকশনটা নিচে দেখা যাচ্ছে, তাই না? এক্ষেত্রে এক্ষেত্রে সাধারণত আমরা করি কি, আপনারা ডিজাইন যখন করবেন তখন দেখবেন যে এটা হচ্ছে, যখন ডিজাইন করবেন এই পুরাটাকে আপনারা এইটাকে একটা সাপোর্ট হিসাব করে এই পাশটাকে এটার জন্য একটা ক্যান্টিলিভার হিসেবে হিসাব করবেন, আবার এই পাশ থেকে এটাকে একটা ক্যান্টিলিভার হিসেবে হিসাব করবেন। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যখন বিমটা ডিজাইন করতেছেন, ক্যান্টিলিভারের ক্ষেত্রে লেন্থ যত বেশি হবে, লোড তো সেম, এখানে হচ্ছে সয়েল প্রেসারটা আসবে আর কি, তাহলে চারপাশ থেকে তো সয়েল প্রেসার সেম থাকবে, তো এখানে মোমেন্ট বেশি আসবে কোন দিকে, যেদিকে এল বেশি হবে, তাই না? ওমেগা এল স্কয়ার করছেন না, ওমেগা এল স্কয়ার বাই 2 করছেন, তাই না? 2, এটা হচ্ছে ক্যান্টিলিভারের ক্ষেত্রে। ওমেগা এল স্কয়ার বাই 8 তো হচ্ছে কি সিম্পলি সাপোর্টেড, এখানে হচ্ছে ক্যান্টিলিভার, সাপোর্ট তো এক জায়গায়, তাহলে এইখানে মানে আমরা ফুটিংটাকে যদি উল্টাই দিই, তাহলে সাপোর্ট এখানে ফুটিং এইভাবে আছে, তাহলে এই পাশেও ক্যান্টিলিভার এই পাশেও ক্যান্টিলিভার, তাহলে দুই পাশে ক্যান্টিলিভার, আবার এই পাশেও ক্যান্টিলিভার এই পাশেও ক্যান্টিলিভার, তাই না? এটা সাপোর্টের পাশে সাপেক্ষে এদিকেও ক্যান্টিলিভার এদিকেও ক্যান্টিলিভার, তাহলে এটা ক্যান্টিলিভার হিসেবে ডিজাইন করবেন যখন আপনারা দেখবেন। তাহলে ক্যান্টিলিভার যেহেতু লোডের মান সেম, মোমেন্টের বেন্ডিং মোমেন্টের মান নির্ভর করবে কিসের উপর, এল এর উপর, তাহলে এল এই যে সাপোর্ট ফেস থেকে এলটা যত যেদিকে বেশি হবে ওইদিকে মোমেন্টের মান বেশি হবে, যেদিকে মোমেন্টের মান বেশি হবে ওইদিকে রডটা, ওই ডিরেকশনের রডটা কোথায় বসবে, বটমে বসবে, ঠিক আছে? এটা তো মেইন নরমালি, এই জন্য আমরা বলি কি লং ডিরেকশন রডটা এই ক্ষেত্রে লং ডিরেকশন রডটা কোথায় বসবে, নিচে বসবে, ঠিক আছে? এখন এখান থেকে নরমালি হিসাব করলে আমাদের এখান থেকে যে ডিসটেন্স আর এখান থেকে ডিসটেন্সটা কি অবশ্যই এদিকে বেশি হবে, তাহলে এখানে মোমেন্টে এই পাশে মোমেন্টের মান বেশি হবে, তাহলে ওই জন্য এটা রডটাও নিচে বসছে। তাহলে সেকশনটাও কাট করছি লং বরাবর, এই জন্য রডটাও দেখা যাচ্ছে কি লং এরটা নিচে দেখা যাচ্ছে। কেউ যদি সেকশনটা শর্ট বরাবর কেটে দেখান, তাহলে এখানে নিচে রডটাকে এভাবে নিচে বড় করে দেখালে হবে, তখন লং এরটা কাটা পড়ছে, মানে লং এরটা কাটা পড়ছে, শর্ট এরটা দেখা যাবে। এখানে তো শর্ট এরটা দেখা যাচ্ছে, লং এরটা দেখা যাচ্ছে, শর্ট এরটা কাটা পড়ছে। যেন আপনি সেকশন দেখাবেন এই বরাবর, সেকশন দেখাচ্ছেন এই দিক থেকে কাট করে, তাহলে তখন কে কাটা পড়ছে, লং এরটা কাটা পড়ছে, তাহলে লং এরটা তখন নিচে এভাবে দেখা যাবে, তাই না? নিচে দেখা যাবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সাধারণত আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং এর ক্ষেত্রে লং ডিরেকশন বরাবর সেকশনটা দেখায়, কেন লং ডিরেকশনেই আমাদের কি রডটা নিচে থাকে, বুঝতে পারছেন নাকি? এটাও ড্র করবেন সেম একই ভাবে, এখানে কাভারিং দিবেন, এখানে ইয়া করবেন, এরপরে এখানে 3 ইঞ্চি কাভারিং দিয়ে রডটা আঁকবেন, এরপরে এখানে একটা সার্কেল এঁকে হ্যাচ করবেন, এরপরে অ্যারে করে দিবেন, সেম প্রসেস, তাই না? কোনোটার প্রসেসের মধ্যে ডিফারেন্স নেই, কিন্তু এই ডিটেইলিং গুলো একটু বুঝতে হবে যে কোনটা উপরে হচ্ছে কোনটা নিচে হচ্ছে, কেন উপরে হচ্ছে কেন নিচে হচ্ছে, ঠিক আছে? এখানে কম্বাইন ফুটিং আছে, এখানে একটা কম্বাইন ফুটিং, কই যে কম্বাইন ফুটিং, হ্যাঁ কোনটা, এটা? হ্যাঁ সেকশন তো অবশ্যই দেখাতে হবে, এটা আপনি পরে এটা তো সিম্পল, এখানে লাইন আঁকবেন, আমরা এখানে সার্কেল দিয়ে যে গ্রিড যেভাবে দেখাবো, এটা পরে সেকশন কিভাবে দিবেন এটা দেখাবো, ঠিক আছে? হ্যাঁ আপাতত এটা করবেন না, কিন্তু আপনার ওই যে প্ল্যানটা আঁকবেন আর কি, প্ল্যান আঁকবেন, প্ল্যানের পার্সপেক্টিভে কি, প্ল্যানের পার্সপেক্টিভে এই শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের একটা যে কোনো একটা ড্র করবেন, ঠিক আছে? এটা অথবা এটা, এখানে এগুলার ইনফরমেশন যদি এখানে দেয়া নাই, তাহলে এটাকে আপনারা এখান থেকে এটা 18 ইঞ্চি ধরে নেবেন আর কি, ঠিক আছে? মানে যে ডেভেলপমেন্টটা। আরেকটা বিষয় আমি এখনই বলে দিই, দেখেন এখানে কলামের রড দেখা যাচ্ছে কয়টা, দুইটা, তাই না? অ্যাকচুয়াল কলামের রড তো দুইটা থাকার কথা, আরো বেশি থাকার কথা না? তো আপনাকে এখানে আমি কিন্তু আপনাকে যখন দেখাইছিলাম করাই দেখাইছিলাম, এখানে আমি একদম প্রফেশনালি আপনাদেরকে সবকিছু ডিটেল করে করে বুঝাইছিলাম, যেমন এখানে 4টা আঁকছিলাম, কেন আমি ওখানে যে কলামটা ইউজ করছি ওই কলামে 4টা ছিল বলে, কিন্তু এখন এই সব সময় এরকম না, যেমন এই CF1 এখানেও ইউজ হয়েছে এখানেও ইউজ হয়েছে, তাই না? এরকম হতে পারে একই ফুটিং, এখানে CF2 এখানেও ইউজ হয়েছে এখানেও ইউজ হয়েছে, তাহলে এখানে কলামের সাইজ আর এখানে কলামের সাইজ কি একই না? সেক্ষেত্রে আমরা মানে আপনি যেটাকে দেখান না কেন, যে কোনো একটাকে রেফারেন্স করে দেখাতে পারেন, সমস্যা নেই। ওখানে এই জন্য কলামের ডিটেইলিং নিয়ে কোনো চিন্তা করার দরকার পড়বে না। এখানে যেমন দেখা যায় কয়টা রড দেখাইছে, অনলি 2টা দেখাইছে, কিছু স্ট্রাপ দেখাইছে, কারণ কোনো ইনফরমেশন আমরা বলি নাই,
কেন এটার ইনফরমেশন দেখানোটা আমার এখানে টার্গেট না, ঠিক আছে? এখানতে ক্ষেত্রে আপনি ইগনোর করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি কি একদম প্রফেশনাল। হ্যাঁ, আমি বলতেছি এই ফুটিংটাই করতেছি, তাহলে ওই ফুটিং এ কোন কলামটা আছে, ওই কলামে কয়টা রড আছে, কাটা পড়লে কয়টা দেখা যাবে, ঠিক আছে? একদম ওইরকম ডিটেইল করে বুঝাইছি যাতে আপনি 100% প্রফেশনালি করতে পারেন। যে 4টা রড দেখা যাচ্ছে কেন বলছিলাম, তাই না? যে যে কলামটা আছে ওই কলামের নাম্বার কত, ওই কলামটার কয়টা রড আছে, ওইভাবে হিসাব করছি। তো একেবারে যে 100% আপনাকে ওইভাবে করতে পারেন, যেমন একটা একই টাইপের ফুটিং এ একাধিক টাইপের কলাম থাকতে পারে, তাহলে একাধিক টাইপের কলাম হইলেও আমাদের মেইন টার্গেট যেহেতু এগুলা না, সেজন্য আমরা এখানে 2টা লাইন দিয়ে দেখা দিলে কোনো সমস্যা নাই। কেন এখানে ওই কলামে কয়টা রড হবে এটা কলাম ডিটেইলিং থেকে বের করব, ঠিক আছে? কিন্তু এই ইনফরমেশন যাতে 100% পারফেক্ট থাকে, এখানে কোনো কি করা যাবে না, ফুটিং ডিটেইল ফাইলিং ডিটেইল ক্ষেত্রে এই জায়গায় কোনো কাটছাট করা যাবে না, যা আছে তাই করতে হবে। এখানে রডটা কতটুকু আসতে পারে, এখানে রডটা কতটুকু যেতে পারে, ইনফরমেশনটা দিয়ে দেওয়া ভালো, মানে আমরা এখানে ডেভেলপমেন্টটা কতটুকু করতেছি, ঠিক আছে? যেমন এখানে যে আমি দেখাইছিলাম, গত ক্লাসে দেখাইছিলাম, আমরা ফাইলের ক্ষেত্রে বলছিলাম আমাদের ফাইল ক্যাপেট গুলো পাশাপাশি থাকবে, বাইন্ডারটা কোন দিকে দেখছিলাম, বাইরের দিকে, তাই না? এটার ক্ষেত্রে কোথায়, এটা হচ্ছে ভিতরের দিক, মানে ভিতরের দিকে এভাবে সোজা সোজা কেটে কেটে দিচ্ছে আর কি। এই ক্ষেত্রেও যে ভিতরে দিতে হবে তা না, এই ক্ষেত্রে আপনি চাইলে কোথায় দিতে পারেন, বাইরের দিকে সারাউন্ডিং এ বাইন্ডারটা দিতে পারেন, ঠিক আছে? এখানে বাইন্ডারের কাজ হচ্ছে এগুলো যে আমরা এটা দিচ্ছি, ব্যান্ড করতেছি, এই ব্যান্ডটা যাতে কি থাকে, মানে সোজা সোজি থাকে। এটা যদি আমি এখানে বাঁচছি, এটা এভাবে সোজা থেকে গেছে, এটাও এভাবে আছে, তাহলে এটা এদিকে এদিকে কি নড়ে বাঁকা হয়ে যেতে পারে। সেজন্য এগুলো যাতে ঠিকঠাক পজিশনে থাকে, এই কারণে রডটা দিয়ে একটু বেঁধে দাও, ঠিক আছে? তো এই বাইন্ডারের কাজ আছে। তো এটা ভিতরে দিলাম না বাইরে দিলাম এটা কোনো কিনা ইস্যু না, কারণ আপনি যদি বাইন্ডারটা একদম চারপাশে এরকম ওই যে ইয়ার মতো ফাইল ক্যাপের মতো চারপাশ দিয়ে গুলাই নিয়ে আসেন, তাহলে কি এটা বাইরে দিতে পারেন। সাধারণত প্র্যাকটিক্যাল ফিল্ডে ওটা করে না কেন, কারণ আপনাকে রডটাকে এদিক থেকে এনে বাইন্ড করতে হবে, আবার ওইদিকে ব্যান্ড করতে হবে, আবার এদিকে ব্যান্ড করতে হবে, আবার এদিকে ব্যান্ড করতে হবে, আপনি ওখানে পসিবল হয় না। ওখানে কি করে, কেটে কেটে রড গুলা দেয়। এই বরাবর কাটছি, একটা রড দিয়ে দিচ্ছি, ওখানে বাদ বেঁধে দিচ্ছি, এবার একটা রড কাটছি বেঁধে দিচ্ছি, ইয়া দিচ্ছি, এটা ভিতরে আর বাইরে হইতেই পারে, ঠিক আছে? তো এই ফিল্ডের ব্যাপারে গিয়ে অনেক সময় কি হয়, বিয়ে হয় আর কি। কিন্তু এই যে আমরা এখানে বাইন্ডারটা দেখাইছি, অনেকে দেখবেন এখানে কয়টা বাইন্ডার ইউজ করতে হয়, ইউজ করবে, এটার ইনফরমেশনও দিয়ে দিচ্ছে। দেখবেন আমরা যারা ডিটেইলিং করে এখানে বাইন্ডারের কোনো ইনফরমেশন নেই, তাই না? এখানে আমাদের দেয়া আছে যে কয়টা বাইন্ডার দিছে, অনলি একটা, 2টা আছে, 2টা আসছে, মাঝখানে একটা দিছে, ওখানে কি ওটার সাথে বেঁধে রাখছে, একটা দিয়ে বেঁধে রাখলে কি ওকে, কারণ এটার কোনো ইয়া নেই। এটার কাজ হচ্ছে কি ওই যে রডগুলোকে ঠিকঠাক মতো পজিশন করা। এখন এটার হাইট যদি বেশি হয়, যেমন এখানে 2 ফিট হয়তো কম, আপনার এটার হাইট বেশি হয়ে গেছে, রডগুলা বেশি, এখন একটা দিয়ে হয়তো কি আপনার ইয়া হচ্ছে না, তখন আপনি বাইন্ডার বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়েও তার মতো করে সে দিতে পারে, এটার কোনো, এটা বলছে আমরা চারদিকে দিতে পারেন, আবার আপনি চারদিকে কেটে কেটে, অবশ্যই রডগুলো তো চারদিকে নামবে, এটা এসে এই পাশ থেকে নামবে, ওই পাশ থেকে নামবে না। এই যে আমি ছবি দেখাতে চাইছি, ভিডিও ইয়া দেখাতে চাইছি, তাহলে এই যে আমরা যে ডেভেলপমেন্ট লাইন দিচ্ছি, এখান থেকে যে উপরের দিকে উঠছে, তাই না? এটা হচ্ছে এই ডিরেকশন, ওটা হচ্ছে ওই ডিরেকশন, তাই না? একই বটমে 2 ডিরেকশনে রডটা বসছে, ওকে? এই যে এখানে ডেভেলপমেন্ট লাইনটা আছে, এরপরে একটু এটা কলামেরটা বসাচ্ছে, এখন হচ্ছে কি উপরের গুলা বসতেছে টপ রডে, ঠিক আছে? এই যে এখন যেটা দেওয়া হয়েছে দেখছেন, এই যে বাইরের দিকে দেওয়া হয়েছে না, এদিকে, এটা হচ্ছে বাইন্ডার, ঠিক আছে? এটা এই যে চারপাশ থেকে যেগুলা নামছে, এগুলাকে চারপাশ দিয়ে যেটা ইয়া করছে বাইন্ডিং করে, এটা বাইন্ডার। এটা একটা হতে পারে, 2টা হতে পারে, থিকনেসের উপর নির্ভর করে কি হয়। এখন এটা অনেকেই এই যে আমরা সাধারণত এই ক্ষেত্রে যখন যখন এই সব ক্ষেত্রে এইটার ক্ষেত্রে জালিটা বানাচ্ছি কি, এটা একেবারে নিচে নামায় ফেলছি, এটা একেবারে কি উপরে উঠে ফেলছি, এখন আমি ভিতরের দিকে আর রডটা দিতে পারবো না, তখন আমাকে আলটিমেটলি কোথায় বাঁধতে হবে, বাইন্ডারটা বাইরে বাঁধতে হবে। কিন্তু আপনার যদি কি থাকে, আপনি বাঁধছেন প্রথমে বটমেরটা বেঁধে একটা বাইন্ডার দিয়ে বেঁধে দিয়েছেন, ঠিক আছে? আপনি আবার টপেরটা বাঁধছেন, টপেরটা আবার আরেকটা বাইন্ডার দিয়ে বাঁধতে পারেন, তাই না? আলাদা আলাদা হইতে পারে, এমন না যে কি ভিতরে বাইরে ফ্যাক না। ওই জন্য ওই ডিটেলিংটা তো বেশি গুরুত্বপূর্ণ না, বাইন্ডারের ব্যাপারটা, ঠিক আছে? ভিডিও গুলা সার্চ দিলে হাজার হাজার ভিডিও আসবে।
কিছু ভিডিও ডাউনলোড করে রাখতে হবে যাতে পরবর্তীতে দেখাতে সুবিধা হয় নাকি। আচ্ছা এখানে তারপরে তো দেখাইতে পারবো নাকি, এখন তো নেট না থাকলে তো দেখানো যায়। এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন সবাই সবাই কম্বাইন ফুটিং এর আবার মানে যারা খুব প্রফেশনালি ডিটেইলিং করবে তারা আরেকটু প্রফেশনাল ডিটেইলিং করতে হতে পারে। কেমন? যখন যখন কম্বাইন ফুটিং এ ইয়া হয়, এটা একটা বিম, আপনারা এখন বিম ডিজাইন করতেছেন তাই না, এখানে একটা কলাম এটা উল্টাই দিচ্ছি আমরা সবসময় ফুটিং ডিজাইন করার সময় এটাকে উল্টা হিসেবে মানে নিচে থাকলে এটাকে উল্টা ধরে তারপর ধরতে হয় যে এরকম একটা এটাকে একটা বিম ধরে নিলাম, ঠিক আছে, মানে স্ল্যাব এগুলাকে ফুটিং এগুলাকে একটা বিমের একটা সেকশন ধরে একটা বিমের মতো করে, এই জন্য আপনাদেরকে বিম প্রথমে শেখানো হচ্ছে। বিমের মতো করে এগুলাকে কি করবে, ডিজাইন করবে প্যানেল হিসাব করে, যে একটা সেকশন নিয়ে নিলাম, এটা দেখতে এখন বিমের মতো দেখা হচ্ছে তাই না। এটার ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকি তাহলে কিরকম হবে, এটা ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়তো এখান থেকে এসে এখানে আসবে, এরপরে এখানে যাবে, এরপরে এইভাবে আসবে, এরপরে এখানে যাবে, ঠিক আছে। তাহলে নেগেটিভ মানে এখানেও নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, তারপর কি ইয়াতে গিয়ে হবে। তো এখানে যে ডিটেলিংটা হয় দেখেন, তাহলে যে জোনটা আছে এই জোনে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তাহলে নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট হলে ব্যান্ডিং কোন ধরনের হবে, আমরা ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেন বের করি, ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আগে হচ্ছে ব্যান্ডিং মোমেন্টের মান, ব্যান্ডিং মোমেন্ট বলছি কি এটা ডায়াগ্রাম মারছি কিসের, ব্যান্ডিং মোমেন্টের, তাহলে এখানে নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট, এখানে পজিটিভ ব্যান্ডিং মোমেন্ট, এখানে নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট, তাহলে পজিটিভ নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট হলে ব্যান্ডিং কোন ধরনের, ব্যান্ডিং মানে পীড়ন মানে ব্যান্ড যা করবে কিরকম হবে, পজিটিভ নেগেটিভ ব্যান্ডিং হলে ব্যান্ডিং ও নেগেটিভ, ঠিক আছে, পজিটিভ ব্যান্ডিং মোমেন্ট হলে ইয়াও পজিটিভ ব্যান্ডিং, ঠিক আছে। তাহলে পজিটিভ ব্যান্ডিং বলতে আর নেগেটিভ ব্যান্ডিং বলতে কি বুঝেন, পজিটিভ ব্যান্ডিং মানে হচ্ছে যখন এই কাঠামোটা বাঁকবে এরকম করে কি হবে, স্যাগিং হবে তাই না, নিচের দিকে বাঁকবে, তাহলে নিচের দিকে বাঁকা মানে কি, নিচের দিকে টেনশন, সেকশনের উপরে কম্প্রেশন হয়। আর নেগেটিভ ব্যান্ডিং মানে বিমটা উল্টা দিকে বাঁকবে, উপরের দিকে এরকম করে হগিং হবে তাই না, তখন কি হয়, এটা নিউট্রাল অ্যাক্সিসের উপরে হয় টেনশন, নিচে হয় কম্প্রেশন, ঠিক আছে। তাহলে আমরা রড ইউজ করি কিসের জন্য, টেনশন রেইনফোর্সমেন্ট তাই না, এগুলোকে টেনশন রেইনফোর্সমেন্ট বলে, টান প্রতিরোধ করার জন্য। তাহলে যেখানে নেগেটিভ হবে, নেগেটিভের জন্য রড লাগবে কোথায়, নেগেটিভ মানে উল্টা দিকে বাঁকতেছে উপরে, আর পজিটিভের জন্য নিচে। তাহলে এখানে যদি হিসাব করেন এখানে নেগেটিভ ব্যান্ডিং, তাহলে রড লাগবে কোথায়, টেনশন রড উপরে তাই না, আর যেখানে এখানে নিচে, এখানে উপরে তাই না, এটা হচ্ছে বিমের ক্ষেত্রে। এখন এই যে আমি তো এটাকে ফুটিংটাকে উল্টা করে করছি তাই না, এখন ফুটিংটাকে যদি আবার এদিকে নিয়ে আসি, কোন দিকে, ফুটিং এর মতো করে দিই, তাহলে এই জোনটা কোথায় চলে যাবে, কলামগুলো উপরে যাবে, এই জোনটা নিচে আসবে, এটা উপরের দিকে যাবে, এটা নিচে আসবে, কলাম উপরের দিকে যাবে তাই না। তাহলে কি হচ্ছে, মানে আমি যদি এখন ফুটিং এর মতো করে দেখাই, এই যে ফুটিং এর ক্ষেত্রে কলাম আছে এখানে, কলাম আছে এখানে, তাহলে আমার এখানে নেগেটিভ ছিল তাই না, তাহলে এখানে 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 নিচে রড, মাঝখানে উপরে রড, এখানে কি নিচে রড বেশি থাকার কথা, কিন্তু আমরা যে ডিটেইলিং করছিলাম সব জায়গায় সেম সেম বলে দিচ্ছিল না, 5.5 6 সব জায়গায় কি সেম সেম বলছে, কিন্তু যারা প্রফেশনালি ডিজাইন করে তারা এভাবে ডিজাইন করবে যে এখানে এই জোন পর্যন্ত বটমে রড বেশি থাকবে, আর মাঝখানে টপে রড বেশি থাকবে, আবার নিচে বটমে কি রড বেশি থাকবে, এটা হচ্ছে প্রফেশনাল ডিজাইন আর কি। তো তখন ডিটেইলিংটা আবার কি হবে, একটু ভিন্ন ভাবে করতে হবে, সেটা আমি পরে দেখাবো। আমাদের দেশে কি করে ম্যাক্সিমাম যে কপি পেস্ট মারে, সেজন্য কি করে ওই যে সব জায়গায় সেম দিয়ে দেয়, দেখবেন যে এখানে রড কিন্তু এক্সট্রা রড দেখানো হচ্ছে, যদিও ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার ভিডিওটা পাইলে ভালো হইতো, ক্লিয়ার ভিউ আসতেছে না, তারপরেও হয়তো বোঝা যাচ্ছে। দেখেন এখানে এই যে কিছু রড বেশি দেওয়া আছে, দেখছেন উপরে সবুজ টাইপের কিছু রড দেওয়া আছে না, কেটে দিছে এখানে, এটা কিন্তু টপে এখানে বাড়াই নাই, আর এই সবুজ রডটা এখানে নিচে আছে এখান পর্যন্ত, ঠিক আছে, তার মানে নিচের দিকে রড বেশি, আবার এখানে মাঝখানে উপরের দিকে রড বেশি থাকবে, এটা হচ্ছে প্রপার কি কম্বাইন ফুটিং এর ডিজাইন প্রসিজার। তো তখন এটার ডিটেইলিংটা আপনাকে আবার অন্যভাবে দেখাইতে হবে, কিন্তু আমরা এখানে আমাদের এখানে আমি যে ছবিগুলা দিছি আপনাদের বা এখানে এই যে কম্বাইন ফুটিং এর এখানে কি করছে নেন, এটাও 5-6 ইঞ্চি পর পর, এদিকেটাও কি
5 ইঞ্চি পর পর, তাহলে এটা 6 ইঞ্চি পর পরই চলে গেছে, পুরা জায়গায় কি হয়ে গেছে সেম ভাবে বলে দিছে। কিন্তু নর্মালি আমরা যদি করতাম কি করতাম, এই যে এখান থেকে এই ডিরেকশনের কিছু দূর পর্যন্ত হয়তো রডটা বেশি থাকতো, এরপর হয়তো এখানে রড কম থাকতো, তাই না? আবার উপরের দিকে কি বলছে, সব জায়গায় 5, 6 আর 7 বলছে। তাহলে নর্মালি টেকনিক্যালি যদি ডিজাইন করতো তখন এখানে মাঝখানে বেশি থাকতো, এখানে এসে কি এটাকে কমে যেত, স্পেসিংটা কমে যেত, বা এখানে রড বেশি থাকতো, ওখানে স্পেসিংটা আর একটু বেশি থাকতো, ঠিক আছে? তো এখানে যেটা করছে কি ওরা সব কি জানাল মাইরা দিচ্ছে একেবারে, যে যা আছে সব এখানে। কিন্তু প্রফেশনালি যখন ডিজাইন করবে যে ডিজাইনার, তখন আপনাকে ওই প্রফেশনাল ভাবে দেখাতে হবে, ওটার ডিটেইলিংটা আমি পরে দেখাবো। এটা মেবি এখানে ওভাবে কেউ কোনো ডিটেইলিংটাতে করে নাই আর কি, এটাতে মেবি করার কথা না। এখানে কি বোথওয়ে সেম মাইরা দিছে, সেম মারছে, ঠিক আছে? এখানে সেম মারছে। তো ওই যদি ভেরিয়াস হয়, ভেরিয়াস যদি হয়, এখানে কি লিখছে এটা? হ্যাঁ, আচ্ছা এখানে লিখছে, দেখেন, হ্যাঁ এইটাতে আছে একটু, এটা একটু বুঝেন, নাইলে আবার ইয়াতে থেকে যাবে। এই যে আমার এখানে বলছে 16 mm এক্সট্রা রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা কিন্তু এক্সট্রা বলছে। এক্সট্রা মানে কি, ওই যে যেটা ইয়া হবে, এটা মাঝখানে অর্ধেক ইউজ করবে, এটা কতটুকু, এখান থেকে এটা যদি এল হয়, এখান থেকে এটা যে L/3 পর্যন্ত এক্সট্রাটা যাবে, ওই যে L/3 পর্যন্ত রডটা এভাবে কি করবে, যেটা আমি বলছিলাম এখানে ড্রয়িং এ দেখেন, হ্যাঁ এই যে এখানে, এই যে এটার ক্ষেত্রে যে আমি যে নিচে রডটা, এখানে তো একটা সোজা চলে যাচ্ছে, ঠিক আছে? আবার বলছে এই জোনে বটমে রড বেশি হওয়ার কথা, তাহলে এখানে যে এক্সট্রা ওই জোন পর্যন্ত এক্সট্রা রড, এরপর একটা লম্বা সোজা চলে গেলে মাঝখানে একটা এক্সট্রা রড থাকবে, এটা কিন্তু এখানে দেয়া আছে, যে ডিটেইলিং এটাতেই, এখানে এক্সট্রা রডটার জন্য আলাদা ডিটেইলিং করছে, ঠিক আছে? 16 mm এক্সট্রা রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এখানে ওই পাশে আর কি, যে কোনো এক পাশে হইলে অন্য পাশে অবশ্যই কি সেম হবে, ঠিক আছে? এক্সট্রা রড এই পাশ থেকে, এখান থেকে এই যে এটার L/3 পর্যন্ত আসবে, ঠিক আছে? আবার ঠিক সেম এদিক থেকেও কি ওটার L/3 পর্যন্ত যাবে, ঠিক আছে? আবার টপের জন্য কি দেখানো হয়েছে, এটা হচ্ছে বটম লেয়ার, তাহলে টপের জন্য অবশ্যই একটা দেখানোর কথা। টপ কই, এই যে টপ, এটা হচ্ছে টপ লেয়ার। টপ লেয়ারে এক্সট্রা রডটা এখানে দেখা, কোথায় দেখাইছে, যে মাঝখানে দেখাইছে, দেখছেন আমি যেটা বলছিলাম। তাহলে বটম লেয়ারে এক্সট্রা, ওই যে এক্সট্রা রড কোথায় বসবে, যেগুলা হচ্ছে বোথ ওয়ে ছিল, ওইটার মাঝখানে একটা বসবে, বোথ ওয়েতে না, এটা কিন্তু এই ডিরেকশনে বসতেছে, এই ডিরেকশনে আমাদের এই ডিরেকশনের কোনো কি নাই, এই ডিরেকশনে কোনো এক্সট্রা নাই, লং ডিরেকশনে এই রডটা কোন দিকে দেখানো হয়েছে, এই রডটা কোন দিকে দেখাইছে, এই ডিরেকশনে না, তাহলে এটা এই ডিরেকশনে এভাবে একটার পর একটা বসতে থাকবে, কয় ইঞ্চি পর পর, 6 ইঞ্চি পর পর, এবং কতটুক দূরত্বের মধ্যে, এইটা যদি এখান থেকে যদি এল হয়, এটা এই যে এটাকে L/2 মাঝখানের L/2 তে, ঠিক আছে? এই বরাবর রডটা, এক্সট্রা রডটা কি 6 ইঞ্চি পর পর বসতে থাকবে, এগুলো হচ্ছে এক্সট্রা। আর এগুলো তো আছেই, এই রডগুলো যেগুলো বোথ ওয়েতে দেখানো হয়েছে, ওই রডগুলা আছেই, ঠিক আছে? তাহলে এখানে 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 যদি খেয়াল করে, এই যে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অ্যাকচুয়ালি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বলা মানে কি, এটা সবগুলাই 6 ইঞ্চি পর পর বসতেছে, তাহলে মাঝখানে আবার এক্সট্রা ভাবে 6 ইঞ্চি দেওয়ার আমার কোনো কি নাই, অপশনই নেই, কারণ সবগুলা রডই তো 6 ইঞ্চি পর পরই বসছে। এরকম যদি হইতো যে মাঝখানে এখানে একটা রড আছে, এর পরেরটা হচ্ছে 12 ইঞ্চি গ্যাপ আছে, ওকে, তাহলে না আমি মাঝখানে একটা 6 ইঞ্চি কি আরেকটা বসাতে পারি, তাই না? বুঝতে পারেন নাই নাকি, কে বুঝছেন? মানে এখানে এটা, হ্যাঁ এখানে যদি 6 ইঞ্চি পর পর থাকে, যেমন এটা 6 ইঞ্চি পর, এটা 6 ইঞ্চি বসছে, এরপর এটা 6 ইঞ্চি পরে বসছে, ওকে। এখন আমাকে মাঝখানের জন্য এক্সট্রা রড দিতে হবে, এক্সট্রা রড কোথায় বসাবো, এই যে এটার মাঝখানে, ঠিক আছে? তাহলে এটার মাঝখানে, তাহলে এদের মধ্যে আবার ডিসটেন্স কত, 6 ইঞ্চি হচ্ছে, ঠিক আছে? মানে দুইটা ড্রয়িং দেখে বুঝতে হবে এখানে। আবার এটা আমি আরেকটা ড্রয়িং দেখাবো, যে প্ল্যান ভিউতে কিভাবে দেখাইতো, অন্য একটা টেকনিক ইউজ করছে। তার মানে এটা রড যদি আপনি ড্রয়িং প্রপার ডিটেইলিং করেন, এই লম্বি রড 6 ইঞ্চি পর পর বসে যাবে, 6 ইঞ্চি পর পর রড বসতে থাকবে, ওকে, 6 ইঞ্চি পর্যন্ত রড বসতে থাকবে লম্বা রড। এটা কিসের জন্য, টপে না বটমে, এটা হচ্ছে টপে, এই যে টপ লেয়ারে মাঝখানে রড বেশি থাকবে, তাহলে এটা 6 ইঞ্চি পর পর তো রড আছে,
তাহলে এক্সট্রা গুলা কোথায় বসবে? এক্সট্রা গুলা বসবে এই জায়গার মধ্যে, এটার মাঝখানে মাঝখানে, এখানে একটা, এখানে একটা, এখানে, এগুলার প্রত্যেকটার মাঝখানে মাঝখানে এক্সট্রা টপ গুলা বসবে, বটম টপ গুলা বসবে এক্সট্রা, মানে ওই যে লম্বা লম্বি তো পুরাটা বসছে 6 ইঞ্চি পর পর। আবার ওই মাঝখানের জন্য কোথায় বসবে? টপে। টপে আরো আরো এই L/2 পর্যন্ত ওই যে ডিজাইন অনুযায়ী বেন্ডিং মোমেন্ট বেশি আসবে, এটা তো বুঝে নেওয়া যাবে। বেন্ডিং মোমেন্ট কি হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি করি এগুলার কম্বাইন্ড ফুটিং এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয় বলছি, এটা এরকম যদি হিসাব করেন তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম কি, এরকম করে গিয়ে পজিটিভ নেগেটিভ এভাবে আসে, নেগেটিভ পজিটিভের কারণে। তাহলে পজিটিভের কারণে নিচে, এটা উল্টাই দেখাচ্ছি আমি, তাই না? তাহলে এখানের ক্ষেত্রে নিচে, তাহলে এটা উল্টাই দিলে উপরে চলে আসে, আর এই নেগেটিভ মানে উপরে, তাহলে আমি যখন উল্টা দিব এটা কোথায় নিচে চলে আসে? নিচে চলে আসে, ঠিক আছে? এই এক্সট্রা টপ রড এই জন্য এখানে দেয়া আছে, এই অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবে যে এক্সট্রা করে রড দেয়া থাকবে, যেটা আমি পরে ইয়া করবো আর কি, আপাতত এতটুকু বুঝেন। তো এই দুইটা ডিটেইলিং করার পিছনে এই এখানে ডিটেইলিং, এই দুইটা ডিটেইলিং এর উদ্দেশ্য বুঝছেন তারা কি? এটা একটা টপ লেয়ার বলতে কি বুঝবেন এবং বটম লেয়ার বলতে কি বুঝবেন। বটম লেয়ার মানে বটমে বসবে, এবং বটমের জন্য কিসের? এটা হচ্ছে এক্সট্রা স্টিল, ঠিক আছে? এক্সট্রা স্টিল মানে এক্সট্রা রড। তাহলে এই এক্সট্রা রড এখানে বটমে কোথায় বসতেছে? বটমে বসতেছে যেখানে কলাম থাকবে ওই কলামের ওইদিকে, এবং ওই কলামের জোনটাও বলে দিচ্ছে, এই যে কলামের এখান থেকে L/3 পর্যন্ত আসবে ওরা, আর ওইদিকে তো পুরাটা যাবে, ঠিক আছে? এই যে রডটা, যে বরাবর রডটা দেখানো আছে দেখছেন, এই রডটা, তাহলে এই রডটা কি হবে? এখান থেকে এভাবে করে করে যেতে থাকবে, ঠিক আছে? তাহলে এক্সট্রা বটমে এবং এটা L/3 পর্যন্ত আসবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? আর যেমন এটাতে দেখানো আছে। আর আপনি যদি ড্রয়িং না বুঝেন তখন ডিটেইলিং করতে কি হয়ে যাবে? অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমি এগুলোকে প্রত্যেকটা ড্রয়িং এর ইয়াগুলো দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? যেমন এই ড্রয়িং এ ও এই যে রডটা কোন ডিরেকশনে বসেছে? এই ডিরেকশনে গিয়েছে, তাই না? এ বলছে এই বরাবর এই রডটা এই বরাবর দিতে বলছে এক্সট্রাটা, ঠিক আছে? এই কিন্তু এই ডিরেকশনে বলে নাই, এই ডিরেকশনে বলছে মানে এই রডটার সাইজ হবে কতটুকু? L/2 পর্যন্ত। এই যদি এটা যদি L হয় L/2 পর্যন্ত এটা সাইজ হবে, এবং এই রডটা কোন দিকে যাবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে এই জোনটাতে এক্সট্রা রডটা থাকবে, ঠিক আছে? এভাবে করে রডটা এভাবে যেতে থাকবে, ঠিক আছে? ঠিক সেম এখানে এটার রডটা, এই যে রড, এই রডটা এতটুকু দৈর্ঘ্যের হবে, তাহলে এটা বসবে কতটুকু? এখানে থেকে এই পর্যন্ত এভাবে বসে থাকবে, এই ইনফরমেশনটা এখানে দেখানো আছে, ওকে? তাহলে টপের জন্য একটা দেখাইছে, বটমের জন্য একটা কি, বটমের জন্য একটা দেখানো আছে। এগুলো আরো ডিটেল বুঝবে আপনারা, আপাতত এগুলো যা করার দরকার আপনারা এই জিনিসটা করবেন, এখান থেকে লং এবং এটা ড্র করার চেষ্টা করবেন।